যেহেতু গত ক্লাসে কোনো প্রবলেম নাই, আজ আমরা দেখবো হচ্ছে ফটোশপের টুলস গুলো সম্পর্কে দেখবো এবং কিছু টুলসের কাজ দেখবো। আমাদের যে টুলস গুলো লাগবে সেই টুলের কাজগুলো দেখবো এবং টুলস গুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ফটোশপ, ওকে। ফটোশপের আইকনটা কি? পিএস না এআই? পিএস এ কি হয়? ফটোশপ না? পিএস পিএস হ্যাঁ, পিএস এ ফটোশপ, ফটোশপ সিসি, পিএস এ ফটোশপ সিসি না, ফটোশপ বোঝায়। সিসি হচ্ছে একটা আপডেট ভার্সনের নাম। বাট আপনি যখন আপনি C7 ও ইনস্টল দিবেন, C6 ও ইনস্টল দিবেন, আপনার সেম জিনিসই দেখাবে, পিএসটাই দেখাবে। আচ্ছা, গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? আমরা ফাইলের ভিতর দেখেছিলাম এবং উইন্ডোটা সম্পূর্ণ দেখেছিলাম। এই যে আমাদের যে টুলবার গুলো আছে, অ্যাডজাস্টমেন্ট বার আছে, কালার মেনু আছে, লেয়ার্স আছে, এগুলো কিভাবে আনতে হয় এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, তাই না? আজ আমরা দেখবো, আমরা ফাইল থেকে নিউটা দেখেছিলাম কমপ্লিট ভাবে। এখন আজ আমরা দেখবো যে এখানে যদি আমার কোনো ডকুমেন্ট ওপেন করতে হয়, আমরা তো গত ক্লাসে দেখেছি নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করা। বাট যদি কোনো ডকুমেন্ট ওপেন করতে হয়, যেমন আমার একটা ছবি আছে, আমি সেই ছবিটাকে এখানে আনতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা ওপেন করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখবো। ফাইল থেকে কোথায় যাব? ওপেন। ফাইল থেকে কোথায় যাব? ওপেন। ওপেনের শর্টকাট কি? কন্ট্রোল এন। কন্ট্রোল এন পিটাবো। কন্ট্রোল ও। হ্যাঁ, কন্ট্রোল ও। আমি মাঝে মাঝে উল্টা বলে আপনারা সাথে সাথে হ্যাঁ করেন, তার মানে কি? কনসেপ্ট এখানে নাই। তার মানেটা হচ্ছে কনসেপ্ট এখানে নাই। আচ্ছা, যদি আমরা ফাইল থেকে ফটোশপে কোনো ফাইল ওপেন করতে চাই, কি করতে হবে? ফাইল থেকে ওপেন বা কন্ট্রোল ও যদি প্রেস করে, তাহলে কি আমার একটা ডকুমেন্ট আসবে, একটা ডকুমেন্ট আসবে, ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা এখন চুজ করব আসলে আমাদের ছবিটা কোথায় আছে, আমরা কি ছবি এখানে আপলোড দিতে যাচ্ছি, তাই না? ওকে, আমি যদি একটু পিকচারের ভিতর যাই, দেখি আমার কোথায় ছবি আছে, আমি একটু দেখি, খুঁজে আসি। আচ্ছা, ধরেন যে আমি এই ছবিটাকে এখানে ওপেন করব। সিলেকশন করে কি করলাম? ওপেনে ক্লিক। সিলেকশন করে কি হলো? ওপেনে ক্লিক। লোডিং নিচ্ছে, চলে আসবে। আচ্ছা, দেখেন আমার ছবিটা চলে আসছে। ছবিটা চলে আসছে না? ছবিটা যখন আমার চলে আসছে, এখানে এই যে এখানে একটা অপশন আছে, দেখেন লেয়ার অপশন। আমরা গত ক্লাসে লেয়ার অপশনটা এনেছিলাম। আমরা লেয়ার অপশনে ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার তৈরি হয়েছে না? লেয়ার মানে কি বুঝি আমরা? লেয়ার মানে কি? খাতা কলম রাখতে হবে, আমি এইগুলো জিজ্ঞাসা করবো, খাতায় টুকে রাখতে হবে এবং আমি এগুলো কিন্তু জিজ্ঞাসা করবো। লেয়ার মানে কি বোঝায়? লেয়ার বলতে কি বুঝি আমরা? লেয়ার অর্থ কি? লেয়ার্স অর্থ কি? লেয়ার অর্থ হচ্ছে স্তর। লেয়ার মানে কি? স্তর। লেয়ার মানে কি? স্তর। আমরা যদি একটু ব্যাপকভাবে চিন্তা করি, আমাদের ওয়ার্ল্ড, পৃথিবী, হ্যাঁ, স্থল না স্থল, স্তর, স্থল না স্তর, আকার র, স্তর। স্তর মানে এক একটা ধাপ, এক একটা ধাপ, স্তর বা ধাপ, আমরা ধাপ বলি না? একটা ধাপ বা স্তর বা পর্যায়, যেটা আমরা পর্যায় বলতে পারি। আচ্ছা, এই লেয়ারটা কি এবং কেন আমাদের ফটোশপে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে লেয়ার। আমরা এখানে যে কাজগুলো করবো, আমাদের প্রতিটা কাজ লেয়ার বেস করে করতে হবে, তা না হলে আমরা সম্পূর্ণভাবে কাজটা করতে পারবো না। এখন কথা হচ্ছে যে লেয়ার স্তরটা কি। আমরা যদি একটু চিন্তা করি, পুরো ওয়ার্ল্ড বিবেচনা যদি করি, আমাদের পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি প্রদত্ত হিসেবে আমরা প্রতিটা সেক্টর কিন্তু আলাদা লেয়ার মানে বেস করে বা স্তর ভাগ করে দেওয়া আছে কিনা? যেমন আমরা মানুষ
সৃষ্টির সেরা জীব আমরা একটা পর্যায়ে থাকতেছি। আবার জঙ্গলের বাঘ বা জঙ্গলের পশু পাখি তারা কি জঙ্গলে থাকতেছে, নদীর পানিতে মাছ তারা আবার আরেক জায়গায় থাকতেছে। এখন যদি আপনি চিন্তা করেন যে যদি সুন্দরবনের বাঘ যদি আপনার সাথে এসে রাতে ঘুমাতো, তাহলে আপনি কি মানুষ থাকতাম আমরা? তাহলে কি বোঝা বেঁচে গেল? থাকতাম আর প্রতিটা জিনিসেরই একটা ভাগ আছে। আমার এই ডিভাইডেডটা বুঝতে হবে যে আমি যখন কাজ করব এই ডিভাইডেডটা আমার খুঁজে বের করতে হবে। প্রতিটা জিনিসের একটা ভাগ আছে। আমি যখন এই যে টি শার্টটা আছে এই টি শার্টটা এখানে রাখবো, এই টি শার্টের উপরে আমি অন্য কিছু রাখতে পারবো না। মানে এই যে একটা লেয়ার বা স্তর, এই লেয়ারের পর আমি আর কিছু রাখতে পারবো না। কেন রাখতে পারবো না সেটা একটু পরে আসতেছি, কেন রাখতে পারবো না কেন। আচ্ছা, এটাকে বুঝি লেয়ার মানে কিন্তু বুঝতে পারছি স্তর, তাই না? এখন আরেকটু গভীরভাবে চিন্তা করি, পুকুরের মাছ বা নদীর মাছ, নদীতে তো পানিতে তো মাছ থাকে, বা সব মাছ কি একই পানিতে মানে পানির এক জায়গায় থাকে? না, বিভিন্ন জায়গায় থাকে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় মানে পানিতে মাছ থাকে, সেই মাছগুলো কিন্তু একটা পানির বিভিন্ন স্তর ভিত্তি মানে স্তর ভিত্তি করে থাকে। যে কিছু মাছ নিচে থাকে, কিছু মাছ মিডিল পর্যায়ে থাকে, আবার কিছু মাছ ভাসমান থাকে, তাই না? হ্যাঁ, তার মানে কি এই থেকে যদি আমরা ধরতে পারি আমরা ফটোশপে যা করব প্রতিটা আলাদা আলাদা লেয়ার বেস করে করব, আলাদা আলাদা ধাপে করব। একটা ধাপে আমরা একাধিক কাজ করব না। কেন করব না সেটা আমি দেখাবো। মানে করলে আমাদের কি হবে, না করলে কি হবে সেটা আমি পার্থক্য দেখাবো। লেয়ারটা আমি দেখি, আমি যখন এখানে একটা ফাইল ওপেন করলাম অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড নামে দেখেন একটা লেয়ার এবং পাশে কি তালা আকারে লক হয়ে গেছে, তাই না? আমি যদি ফাইল থেকে নিউতে যাই, নতুন একটা পেজ ক্রিয়েট করি গত দিনের মতো, দেখেন এখানেও কিন্তু আমার একটা লেয়ার আসছে না? লেয়ারের সর্ব বাম পাশে চোখের মতন একটা চিহ্ন আছে, এই চিহ্নটার নাম কি? আই। এই চিহ্নটার নাম কি? আই বাটন। এই চিহ্নটার নাম কি? আই বাটন। আর এর পাশে যে একটা লক আছে, এই লকটা হচ্ছে কি? লকড, মানে লেয়ারটা লকড আছে। এখন যদি আপনি ডিলিট করে দেখেন, লেয়ারটা যখন লকড আছে, এই ডিলিটটা কি আননোন হয়ে আছে না? শো করতেছে? শো করতেছে। দেখেন আমি ডিলিটে ক্লিক করি, ডিলিটে কাজ হচ্ছে না। তার মানে কি কোন লেয়ার যদি লক থাকে তাকে কি আমি ডিলিট করতে পারবো না। লক করার বেনিফিটটা কি? কোন লেয়ার যদি লক থাকে তাকে আমি কি করতে পারবো না? ডিলিট করতে পারবো না। আমাদের কাজের সুবিধার্থে আমরা এই জিনিসটা করতে পারি। যখন আমরা এখানে ইউআই ডিজাইন করব বা ওয়েবসাইট ডিজাইন করব, কয়েক হাজার লেয়ার এখানে হবে, বা কোনো হার্ডি কোনো ডিজাইন করতে গেলে এখানে অনেক লেয়ার হবে, কয়েকশো লেয়ার হবে। তখন কি কিছু লেয়ার আমাকে লক করে রাখার প্রয়োজন আছে, কিছু লেয়ার আমার কি আই বাটন অফ করে রাখার প্রয়োজন আছে। এই জিনিসগুলোর জন্য আমরা লকটা ইউজ করব। ঠিক আছে, বুঝতে পারছি লকের কাজ কি? এখন এই লকটা কিভাবে ক্রিয়েট করে? আমি তো লকটা কাটতে পারতেছি না, এবং আমি লকটা কিভাবে ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা দেখি। আমি যদি চাই, এখানে আমার কি একটা লেয়ার আছে, লেয়ারটার নাম কি? ব্যাকগ্রাউন্ড। লেয়ারটার নাম কি? ব্যাকগ্রাউন্ড। এখানে যদি আমি নতুন কোনো লেয়ার তৈরি করতে চাই, আমি আরেকটা স্তর তৈরি করতে যাচ্ছি, সেটা যদি করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে না? জি, হ্যাঁ। ওকে, নতুন একটা লেয়ার যদি আমাকে ক্রিয়েট করতে হয়, নতুন লেয়ার আমরা কই থেকে পাবো? ডিলিট বাটনের পাশে দেখেন লেখা আছে একটা পেজ এবং কর্নার একটা সিম্বল দেওয়া আছে, এটার নাম কি? ক্রিয়েট এ নিউ লেয়ার। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? ক্রিয়েট এ নিউ লেয়ার, একদম নিচে লেয়ারের ডান পাশে একদম নিচে ডিলিট সিম্বলের পাশে। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আমি দেখতেছি। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে যদি আমি ক্লিক করে দেখেন লেয়ার অন, একটা লেয়ার তৈরি হয়েছে। দেখেন একটা লেয়ার তৈরি হয়েছে। এখন যদি চাই এটাকে লক করতে পারবো। লক করব, লক করব কিভাবে, তাই তো? জি, এই দেখেন এই যে লক লক অপশনটা দেখতে পাচ্ছেন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। এই যে লক দিলে কি লক হয়ে গেছে কিন্তু। হ্যাঁ ওইটা সিলেক্ট করে লকে ক্লিক লকে ক্লিক লক হয়ে যায়। আবার যদি আমি লকে ক্লিক করি আনলক হয়ে যাবে কিন্তু।
এখানে হ্যাঁ। এই লেয়ারটা সিলেকশন করে দেখেন, আমি এই লেয়ার অনটাকে লক করব, বাট আমি ক্লিক আছে ব্যাকগ্রাউন্ড, আমার কাজ হবে? না। কাজ হবে না। আমার কি করতে হবে, যে লেয়ারটা কাজ করব সেই লেয়ারটা মাস্ট বি সিলেকশন রাখতে হবে, তাই না? এখানে সবকিছুতে হ্যাঁ। জি আমাদের ডিজাইনে একটা কনসেপ্ট আমরা মনে রাখবো, ফার্স্ট কনসেপ্ট, যেটাকে আমার পরিবর্তন করতে হবে সেই জিনিসটা কি করতে হবে, সিলেকশন থাকতে হবে। কি করতে হবে? জি সিলেকশন থাকতে সিলেকশন হবে। থাকতে হবে। যে জিনিসটাকে আমি কাজ করব সেই জিনিসটা কি করতে হবে, সিলেকশন Selection থাকতে হবে। এখন যদি আমি চিন্তা করি আমি ঢাকা যাব, আমি যদি খুলনার বাসে উঠে আমি ঢাকা পৌঁছাতে পারবো? জি না। সম্ভব না, কিন্তু সম্ভব। ভালো উদাহরণ দিচ্ছেন। আমার ঢাকা যেতে হলে আমাকে ঢাকার বাসে চড়তে হবে, তাই না? জি হ্যাঁ। এই কারণে আমার যদি আমি লেয়ার অনটাকে লক করতে চাই, লেয়ার অনটাকে সিলেকশন করে লক বাটনে ক্লিক করে লেয়ার অনটা লক হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে আনলক হয়ে হয়ে যাবে, যাবে। হ্যাঁ এখন দেখেন একদম। এই লেয়ারটা যখন আনলক আছে তখন কিন্তু এই ডিলিট সিম্বলটা কি ওপেন আছে, তাই না? হ্যাঁ ক্লিক করলে কিন্তু সে কাজ করতেছে। ওকে না। বাট এটা যদি লক হ্যাঁ। থাকে তখন কি ক্লিক করলে কাজ করবে? কাজ করবে না কিন্তু। না না। দেখেন এখন কিন্তু সে কাজ করতেছে না, আননোন আচ্ছা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো ভাইয়া, আমি বলি এই লেয়ারটা কোন থেকে আনছিল, আমি না দেখতে পাইনি। এই যে ডিলিট অপশনের পাশে যে আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, এর কিবোর্ড শর্টকাট কি হচ্ছে হ্যাঁ। কন্ট্রোল শিফট এন। সবাই একটু খাতা টুকে রাখি, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন। আচ্ছা, আপনারা যেটা করবেন তিনজনে মিলে একটা গ্রুপ ক্রিয়েট করবেন, মেসেঞ্জার গ্রুপ, ঠিক আছে? জি জি ভাই। তাহলে কি হবে, আমার একটু কষ্টটা কম হবে, যে তিনজনকে খুঁজে খুঁজে লিংক দেওয়াটা থেকে আমি একটু মানে পেইনটা রিমুভ হব। যে আমি এক জায়গায় লিংক দিলে আপনারা সব লিঙ্কগুলো পেয়ে যাবেন, যে আমি একটা ইমেজের লিংক দেবো আপনাদেরকে, সবকিছু একটা লিংক দেবো আমি একটা গ্রুপে দিলে কি আপনারা সবাই একসাথে পেয়ে যাচ্ছেন, হুম হুম। ঠিক আছে? তাহলে বুঝলাম কি লেয়ার মানে কি, ফার্স্টে লেয়ার মানে কি স্তর, লেয়ার মানে কি স্তর স্তর। দেখেন এই লেয়ারের এখানে অনেকগুলো অপশন আছে, কাইন্ড আছে, এখানে ইমেজ অপশন আছে, এখানে ফাইন্ড আউট অ্যাডজাস্টমেন্ট অপশন আছে, এখানে হচ্ছে টাইপ অপশন আছে, এখানে ক্রপ অপশন আছে, অনেকগুলো অপশন আছে। তার নিচে আছে হচ্ছে নরমাল আছে, এটা হচ্ছে ব্লেন্ড মোড বলে। এই নরমালটা কি বলে? ব্লেন্ড মোড। দেখেন সেট ব্লেন্ডিং মোড ফর দা লেয়ার। আমরা কি মাউসটা রাখলে কিন্তু প্রতিটা লেয়ার সম্পর্কে কিন্তু একটা সংক্ষেপে টাইটেল আমরা পাচ্ছি কিনা? অবশ্যই মাস্ট বি পাচ্ছি কিন্তু আমরা। এটা কি ব্লেন্ড মোড, এটা কি অপাসিটি লেখা আছে পাশে, অপাসিটি। অপাসিটি মানে বুঝি, অপাসিটি মানে বুঝি মানে একটা ইমেজের আপনার অপাসিটি কম হওয়া বেশি হওয়া। আর ফিলটা কি, আপনার যে অপাসিটিটা কমাবেন, প্রতিটা ইমেজে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে হলো ডার্কনেস এন্ড শার্পনেস। ডার্কনেসটা হচ্ছে অপাসিটি, মানে অপাসিটি যত বাড়াবেন তত ইমেজটা কি ডার্কনেসটা বেশি হবে, আর অপাসিটি যত কমাবেন আপনার ডার্কনেসটা তত কমবে। এবং এই ডার্কনেসের শার্পনেসটা হচ্ছে কি ফিল, এটা আমরা দেখবো যখন কাজ করব, তখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আমি একটু আলোচনা করতেছি শুধু, ঠিক আছে? হতাশ হওয়ার কিছু নাই। যেমন না যে আমি শুধু আলোচনা করে যাবো প্র্যাকটিক্যালি দেখাবো না, তা না, আমি একটু ওভারভিউ আলোচনা করে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো, যে তখন যাতে আমার কনফিউশন না থাকে যে আসলে অপাসিটি কি করে। অপাসিটি নামে আমরা শিখলাম, বাট আমরা এটা কাজটাও দেখবো। এখন দেখেন আমি নতুন লেয়ার ক্রিয়েট করার শর্টকাট কি শিখাইছি, কন্ট্রোল শিফট এন। আসছে লেয়ার 2। আমি আবার যদি এখানে ক্লিক করি তাতেও লেয়ার হবে। দেখেন প্রতিটা আমি যতগুলো ক্লিক করতেছি সবগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4, লেয়ার 5, লেয়ার 6, লেয়ার 7, 8, 9 আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলোকে যদি আমি ডিলিট করতে চাই, এন এন আসছে। জি আচ্ছা, এগুলো যদি আমরা ডিলিট করতে চাই, সিলেকশন দেখেন আমি চাচ্ছি যে আমি লেয়ার 5 নাম্বারটা ডিলিট করব, লেয়ার 5 কে সিলেকশন করে ডিলিট। यस, লেয়ার 3 সিলেকশন করে ব্যাক স্পেস প্রেস করলে ডিলিট হয়ে যায়। লেয়ার আমি 8 ডিলিট করব, ডিলিট হচ্ছে। ডিলিট দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিলিট হচ্ছে না, হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিলিট হচ্ছে।
এটা ডিলিট হবে না। না, কারণ কি এটা এটা আমার মূল পেজ, এটা ডিলিট হলে তো আমার পেজটাই চলে যাবে, তাই না? এটাকে আমরা ডিলিট করতে পারবো না। একটা জিনিস থিম মনে রাখতে হবে ফটোশপে, আমরা যখন কোনো ফটোশপে কোনো কাজ করব, আমরা ব্যাকগ্রাউন্ডের উপর কোনো কাজ করব না। কেন করব না? এটা কি রেস্ট্রিকেটেড এরিয়া, তার মানে কি লক দেওয়া আছে, তাই না? জি ইনডাইরেক্ট লেয়ার ইজ দা, লেখা আছে দেখেন, ইনডাইরেক্ট। আপু মেবি এসে গেছে নাকি? ও মাঝে কেমন কয়টা? আপনার কয়টা আইডি? দুইটা নাকি? না, আমি মোবাইলে দেখতেছি কারণ ল্যাপটপে কাজ করি। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে রেস্ট্রিকেটেড এরিয়া, এখানে আমরা ঢুকতে পারবো না, কাজ করতে পারবো না, কারণ এটা একজনের তালা দেওয়া ঘর, আমরা কারো তালা দেওয়া ঘরে ঢুকে তাকে ডিস্টার্ব করবো না। আমাদের যদি কোনো কাজ করতে হয় কি করবো? নতুন একটা লেয়ার তৈরি করব। স্পিকারটা কোনটা একটা ল্যাপটপে কাজ করি। বাড়তে আছে, হেডফোন লাগা, নয়েজ আসতেছে। তুই বুঝবি না আমি দেখছি কেন। মোবাইলে দেখালে কি হবে? মোবাইলেও দেখলাম আর ওইখানেও ল্যাপটপে কাজ করলাম আচ্ছা, সরাসরি। আমরা নতুন একটা লেয়ার কিভাবে কিভাবে ক্রিয়েট করতে পারি? হুম। একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। লেয়ার মানে কি? হ্যাঁ, লেয়ার হচ্ছে স্তর। স্তর। লেয়ার নিয়ে কেন কাজ করব? ওয়েট ওয়েট, লেয়ার নিয়ে আমরা কেন কাজ করব? ফটোশপে আমাদের কাজ করতে হলে অবশ্যই প্রতিটা লেয়ার নিয়ে কাজ করতে হবে, কারণ কি ফটোশপ লেয়ার ভিত্তিক কাজ করে। কিন্তু ইলাস্ট্রেটর এই ঝামেলাটা নাই, ইলাস্ট্রেটর অনেক সহজ। আমরা আগে কঠিনটা শিখবো, পরে সহজটা যাব, ঠিক আছে? একটা হচ্ছে হলো এই যে এই লেয়ার উইন্ডো থেকে এইখানে লেয়ার সিম্বল থেকে লেয়ার ক্রিয়েট করতে পারি, কন্ট্রোল শিফট এন প্রেস করে ক্রিয়েট করতে পারি। আরেকটা অপশন হচ্ছে ফাইল থেকে না সরি, লেয়ার থেকে নিউ, এই যে লেয়ার, শিফট কন্ট্রোল এন দেখতে পাচ্ছি, বা কন্ট্রোল শিফট এন একই কথা, ঠিক আছে? মনে হতে পারে যে এখানে শিফট কন্ট্রোল এন লেখা আছে আর আমি বললাম বা বলবো যে কন্ট্রোল শিফট এন, পার্থক্যটা কি? কোনো পার্থক্য নাই, দুটোই সেম। বুঝতে পারছি? আমরা তিনটা পদ্ধতিতে কিন্তু শিখলাম, মনে থাকবে? তিনটা পদ্ধতি, একটা লেয়ার উইন্ডো থেকে, একটা হচ্ছে কিবোর্ড থেকে, একটা কি মেনু বার থেকে, মনে থাকবে? ওকে, তাহলে আমরা একটু ডিপে যাই। তারপরে এখানে আরো অনেকগুলো অপশন আছে। লেয়ারের পাশে কি আছে? গ্রুপ, ক্রিয়েট এ নিউ গ্রুপ। এটা কি আমি একটা অনেকগুলো লেয়ারকে যখন আমি একটা জায়গায় রাখবো, অনেকগুলো লেয়ারকে আমি একটা ফোল্ডার করে রাখার জন্য কি আমি এখানে গ্রুপ ক্রিয়েট করব, এটা আমরা দেখব। তারপর হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে হলো আপনার অ্যাড লেয়ার মার্কস, এগুলো আমরা ছবি ম্যানিপুলেশন দেখবো। আসলে এটা এখন দেখালে বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে। এটা আমরা যখন কাজ করব তখন প্র্যাকটিক্যালি আমরা দেখব। আচ্ছা, এবার আসছি ইমেজের ব্যাপারটা। এইখানেও কিন্তু আমরা সেম ভাবে লেয়ার ক্রিয়েট করতে, আমি ব্যাকগ্রাউন্ড একটা ছবি আনছি, বাট এখানে আমরা নতুন লেয়ার ক্রিয়েট করতে পারতেছি। চাইলে এগুলো ডিলিটও করতে পারতেছি। এখন কথা হচ্ছে, আমার লেয়ারের পার্টের ভিতর আরো তিনটা অপশন আছে। একটা হচ্ছে চ্যানেলস, পাথটা আমরা দেখবো। এটা হচ্ছে ক্লিপিং পাথের কাজ। পাথটা আমাদের ক্লিপিং পাথে কাজে লাগবে। যখন আমরা ক্লিপিং পাথের কাজ করব তখন আমরা পাথটা ভালোভাবে ডিটেইলস দেখবো। আর পাথ নামে যে কিছু অপশন আছে সেটা আমরা দেখলাম। চ্যানেল, এটা আমরা হচ্ছে যখন আমরা হেয়ার মাস্কিং এর কাজ করব, যেমন চুলের পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে, তখন আমরা কি চ্যানেল দেখবো, বা বিভিন্ন ধরনের ইফেক্ট যখন তৈরি করতে হয় তখন আমরা এই চ্যানেলসটা দেখবো। দেখেন এখানে কিন্তু চ্যানেলে কিন্তু তিনটা কালার আছে, রেড, গ্রিন, ব্লু, আর একটা কি রেড। এটা বাদে তিনটা কালার, রেড, গ্রিন, ব্লু, আরজিবি কালার মোড যেটাকে আমরা বলেছিলাম, তাই না? জি জি জি, ওইটা বেস করে আছে। এখন দেখেন এই সবার উপরে কি আছে? কালার প্যালেট আছে না? হ্যালো, জি জি ভাই শুনতেছি। এখানে আমার সবার উপরে কি আছে? কালার প্যালেট আছে। কালার প্যালেটের নিচে কি লেখা আছে? RGB। তার মানে কি এই যে চারটা, সেই চারটা কি RGB কালার চার্ট, এই চারটা কি RGB কালার চার্ট।
এটাকে যদি আমরা সিএমওয়াই কে রূপান্তর করতে চাই, এই যে দেখেন তীর চিহ্ন আছে, অনেকগুলো ডট ডট দিয়ে তীর চিহ্ন দেওয়া আছে। এখান থেকে গিয়ে আমি হ্যাঁ সিএমওয়াই কে স্লাইডস, আরজিবি স্লাইডস, এইচএসবি স্লাইডস, ল্যাব স্লাইডস, ওয়েব কালার স্লাইডস, এইচটিএমএল স্লাইডস আছে, অনেকগুলো স্লাইডস আছে। এখানে আমরা সিএমওয়াই কে স্লাইডসটা দিয়ে দেবো, তাহলে কি সিএমওয়াই কে চলে আসবে। আর আপনারা আর একটা স্টুডেন্ট আসতে পারছেন, রাগ করছে আমার জন্য আরো 5 মিনিট ওয়েট করলে কি হতো? আচ্ছা আচ্ছা, বসে, সমস্যা নাই ভাইয়া, ক্লাস রেকর্ড করা আছে, বুঝছো? ওকে, সমস্যা নাই, ক্লাস রেকর্ড হচ্ছে। তারপর যদি কোনো প্রবলেম হয় আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাকে আবার দেখাই দেবো, কোনো সমস্যা নেই। চাই বলছে। আচ্ছা, এখান থেকে আমি আরজিবি এবং সিএমওয়াই কে কালার স্লাইডটা চেঞ্জ করতে পারতেছি, তাই না? তো হতাশ হওয়ার কিছু নাই যে আমার একবার আরজিবি হয়ে গেছে, এটাকে আমি আর চেঞ্জ করতে পারবো কিনা, অবশ্যই চেঞ্জ করতে পারবো আমি। আচ্ছা, এরপর আসি একটু টুলবার। আমরা এখানে এই পাশটা একটু ভালোভাবে জানলাম, মোটামুটি ভাবে আমরা কনসেপ্ট ক্লিয়ার, লেয়ার ক্লিয়ার, লেয়ারে তো কোনো কোশ্চেন নাই। লেয়ার কিভাবে ক্রিয়েট করব, কিভাবে ডিলিট করব, কিভাবে লক করব, 3টা পোর্শন দেখাইছি কিন্তু আমি লেয়ারের ভিতরে। কয়টা পোর্শন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাহাতাব 5 মিনিট ওয়েট রেডি ল্যাপটপ। ওকে ওকে, তাহলে যতটুকু আমি দেখাইছি এতটুকু একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে ভাইয়া। ওকে, এতটুকু যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলেন, আমি আমি আবার দেখাচ্ছি। আচ্ছা ভাই, সুন্দর মতো। ওকে, সমস্যা নাই, আমার ভিডিও তো আছেই, এবং যদি কোনো প্রবলেম হয় আমি আবার নেক্সট ক্লাসে দেখাবো, বা আজকেও যদি কোনো প্রবলেম হয় তা তো আমি দেখাবো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, বুঝিনি। আমি সুন্দর মতো বুঝেছি, কিন্তু এমন এমন সময় প্রশ্ন তো হয় ডিপ্রেশনে পড়ে যায়, কি ছেলে কি বলবো এটা নিয়ে, কিন্তু বুঝি ভালো, মানে কি, মানে প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়টা। মানে এখানে এতগুলো টুলস, সবগুলো টুলসের কাজ কিন্তু প্রায় সেম সেম। আপনি কোন টুলসটা কোন কাজে প্রপার ইউজ করবেন সেটাই বোঝা হচ্ছে এখানে মূল ফ্যাক্টর, ঠিক আছে? আপনি যে টুলটা খুব সুন্দরভাবে, যেমন আমার এখানে একটা টুলস প্রয়োজন, ধরেন যে আমার এখানে ল্যাসো টুল প্রয়োজন, আমি এখানে যদি কুইক সিলেকশন টুলটা যদি কাজ করি সেটাও হবে, বাট ল্যাসো টুলটা করলে খুব ভালো হবে। এটা হ্যাঁ, এটা আসলে আমার বুঝতে হবে যে আসলে ল্যাসো টুলটা করলে আমার ভালো হবে, এটা বুঝে উঠতে হবে আমাকে। এই জিনিসগুলো আসলে কাজ করতে করতে এক্সপিরিয়েন্সের ব্যাপার, এগুলো আসলে একদিনে হবে না, একটু সময় দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে। সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনাদের যেহেতু আগ্রহ আছে অবশ্যই হবে। আচ্ছা, আমরা লেয়ার পোর্শনটা শেষ করছিলাম। লেয়ার পোর্শনে আমরা 3টা জিনিস দেখেছি, কিভাবে একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা লেয়ার ডিলিট করতে হয়, এবং কিভাবে কি করতে হয়, কিভাবে লেয়ার লক করতে হয়, কি করতে হয়, লেয়ার লক করতে হয়। আচ্ছা, এরপর দেখবো যে আমরা মুভ টুল, আমি গত ক্লাসে বলেছিলাম মুভ টুলের কাজ কি, নড়াচড়া করা। মুভ টুলের কাজ কি, নড়াচড়া করা। কোনো অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কি, বা নড়াচড়া করতে হয়, সরাতে হয়, তখন কি আমরা মুভ টুলে ইউজ করব। এবং এখানে যতগুলো টুলস আছে সব টুলের কাজ যখন শেষ হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে আমরা মুভ টুলে ক্লিক করব। এই জিনিসটা খুব মাথায় রাখবেন যে আমার এখানে পেন টুলের কাজ শেষ, মুভ টুলে ক্লিক করে কনভার্ট হয়ে যাব। আমরা সারাক্ষণ পেন টুল ক্লিক করে রাখা যাবে না, কারণ এখানে মুভ টুলে কোনো ক্ষতি নেই, মুভ টুল ক্লিক করলে কোনো ক্ষতি নেই, বাট এই টুলটা বা এই টুলটা ক্লিক করলে আপনার পিকচারটা নষ্ট হয়ে যেতে পারে, কোনো একটা শেপ মিস্টেক হয়ে যেতে পারে, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা দেখবো আমরা ইমেজটা কেটে ফেলি, আমরা নতুন একটা লেয়ার সম্পূর্ণভাবে ক্রিয়েট করব। ফাইল থেকে নিউতে যাব বা কন্ট্রোল এন, আমরা এখানে যদি নেই 20 ইঞ্চি ওয়াইড এবং হাইট হচ্ছে 13। আমো চুপ করাতে হবে কিন্তু। আচ্ছা, আমাদের নতুন একটা পেজ আসছে, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমার এখানে নতুন একটা পেজ আসছে।
এখন এই পেজটাকে জুম করবো কিভাবে? কন্ট্রোল প্লাস দিয়ে কি জুম, কন্ট্রোল মাইনাস দিয়ে কি জুম আউট, জুম আউট। হ্যাঁ এখন দেখেন আমি ফার্স্টে বলেছিলাম যে আমার ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখাচ্ছি আমি, একটু মনোযোগ হন। ব্যাকগ্রাউন্ডের যে পার্টটা আছে এই পার্টে কোনো কাজ করা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের কাজ করার জন্য কি করতে হবে? নতুন একটা পেজ আনতে হবে, নতুন একটা লেয়ার নিতে হবে। কিভাবে নিতে পারি? এখান থেকে নিতে পারি, কন্ট্রোল শিফট এন দিয়ে নিতে পারি, লেয়ার থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার থেকে নিতে পারি। আমি এখান থেকে যদি নেই হ্যাঁ লেয়ার অন নিলাম। এখন আমি যাচ্ছি, আমি কালকে বলেছিলাম কোন ডিজাইন করার আগে কি ভাবতে হবে আমার, ভাই আরেকবার এই যে এই লেয়ারের এখান থেকে ডিলিট অপশনের পাশে যে সিম্বলটা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করলে কি নতুন লেয়ার ক্রিয়েট হবে। আসবে। এখন দেখেন আমি একটা কি বাংলাদেশের পতাকা আঁকবো। আমার কি কনসেপ্টটা কি, আমার মনে মনে ধারণা আমি একটা বাংলাদেশের পতাকা আঁকবো। পতাকা আঁকতে কি লাগবে? ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল লাগবে, রেক্ট্যাঙ্গেল। দেখেন মুভ টুলের বাম পাশে একটা টুল আছে, এই টুলটার নাম কি? রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। মুভ টুলের পাশে যে টুলটা আছে এই টুলটার নাম কি? রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। আচ্ছা দেখেন কিছু কিছু টুলস আছে এখানে শুধুমাত্র মুভ টুল বাদ দিয়ে, আর সবগুলো টুলস এর কর্নার ছোট্ট একটা চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছি একদম কর্নার নিচের কর্নারে একটা চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। তার মানে কি এই টুলের ভিতরে আরো অনেক অপশন রয়েছে, এই টুলের ভিতরে কি আরো অনেক অপশন রয়েছে। সেগুলো ক্লিক আনবো কিভাবে? মাউসের লেফট বাটন ক্লিক করলে কি আমি এই অপশনগুলো দেখতে পারবো। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের ভিতরে কি কি অপশন আছে? রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, ইলিপস মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের কাজ কি? আমি যদি কোনো রেক্ট্যাঙ্গুলার আকারে কোনো জায়গাকে সিলেকশন করতে হয় তাহলে কি আমি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল ইউজ করতে পারি। আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা নেই এবং দেখেন এখানে যদি আমি মাউসের লেফট বাটন ধরে ক্লিক করে ধরে টান দেয় একটা জায়গা সিলেকশন হবে না? হয়েছে? হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার আগে একটা জায়গা সিলেকশন হয়েছে। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে নিব, আমি যতটুকু জায়গা সিলেকশন করতেছি ততটুকু জায়গা ধরে কি মাউসের লেফট রাইট বাটন ধরে কি টান দিব, কি দেব? সিলেকশন করব। সিলেকশন হয়েছে, আমি বাংলাদেশের পতাকা আঁকবো, একটা রেক্ট্যাঙ্গুলার কি জায়গা সিলেকশন হয়েছে না? এরপর কি করতে হবে? আমাকে কালার দিতে হবে। এই জায়গার ভিতর কি এরকম সাদা থাকলে হবে? সিলেকশন রাখলে হবে? কালার করতে হবে না? না 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 কালার করতে হবে, সবুজ কালার দিতে হবে, সবুজ কালার দিতে হবে। হ্যাঁ এবার আসি, দেখেন এই টুলবারের নিচে একদম নিচে দুইটা অপশন আছে, একটা বলেন জাতীয় মানে জাতীয় পতাকাতে একটা মাপ আছে। হ্যাঁ হ্যাঁ আগে আমরা ম্যানুয়ালি শিখি, পরে আমরা মাপ শিখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে দুইটা কালার আছে, উপরে যে কালারটা সেটার নাম কি? ফোরগ্রাউন্ড কালার। সেট এ ফোরগ্রাউন্ড কালার, সেট এ ব্যাকগ্রাউন্ড কালার। আসলে ফটোশপে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার ভিতরে কোনো পার্থক্য না, দুটো একইভাবে কাজ করে। আমরা যেটা যখন ইউজ করি এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? আপনি যদি চান যে আমি ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে আমি সবুজ কালারটা ইউজ করব বা ফোরগ্রাউন্ড কালারের ভিতরে আমি রেডটা ইউজ করব, এটা আপনার ইচ্ছা। বা আপনি যদি এটাও চান যে আমি ফোরগ্রাউন্ড কালারে গ্রিনটা ইউজ করব, আবার ফোরগ্রাউন্ড কালারের ভিতরে আমি কি রেডটা ইউজ করব, সেটা আপনার ইচ্ছে। এখানে কোনো কালার কোনো পার্থক্য নাই, আমরা যে কোনো একটা কালার নিয়ে কাজ করতে পারি। এখন কি সবুজ, যেহেতু আমাকে সবুজ কি সিলেকশন করতে হবে না? জি সিলেকশন করার জন্য কি করতে হবে? এই যে যে ফোরগ্রাউন্ড কালারের যে প্যালেটটা আছে এখানে কি বলতেছে? সেট এ ফোরগ্রাউন্ড কালার। তার মানে কি আমাকে ফোরগ্রাউন্ড কালারটা সেট করতে বলতেছে। ক্লিক করলাম, ক্লিক করার পর কি কালার পিকার উইন্ডো আসছে, সবুজ করে আছে। সরি আমার একটু কাশি হয়েছে। দেখেন সবুজ কালারটা কোথায় আছে? এই যে সবুজ কালারটা, তাই না? দেখেন এটা আমি যত উপরে উঠেছি তখন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে কিনা? সবুজ কি এখান থেকে সবুজের কি গাঢ় সবুজ লাগবে
নাকি আমার হালকা সবুজ লাগবে, এটা আমি এখান থেকে গাঢ় সবুজ লাগবে। সেট করতে পারি। আমার কি লাগবে? গাঢ় সবুজ। গাঢ় সবুজ। এটাই তো। আচ্ছা, সিলেকশন করলাম। সিলেকশন করার পর কি ওকে। এখানে দেখেন দুটো অপশন আছে, নিউ আর কারেন্ট। কারেন্ট মানে কি আগে যেটা কি? ছিল, এবং নিউ কিভাবে সিলেকশন করলাম? এই যে গোল চিহ্নটা আছে, আমি যেদিকে নেবো দেখো ওই যে নিউতে, নিউর নিচে একটা জিনিস চেঞ্জ হচ্ছে। আমি যেখানে নিয়ে রাখতেছি হ্যাঁ, সেখানে হ্যাঁ। কালার আসতেছে, এবং দেখো হ্যাঁ, যে হ্যাঁ। এখানেও সেম। ফার্স্টে এখান হ্যাঁ। থেকে এই যে লম্বাটা থেকে সিলেকশন করতে হবে। হ্যাঁ, বুঝছি। লম্বাটা থেকে সিলেকশন করার পর পরে আমরা এখানে আসবো। আচ্ছা, এটা সিলেকশন করার পর কি ওকে। ওকে দিলে কি এখানে কালারটা আসছে না? জি। বাট আমার জায়গাটার ভিতর কি আসছে? না। না। জায়গাটার ভিতর আমার আসে নাই। তাহলে এখন কি করতে হবে? জায়গাটার ভিতর আনতে হবে। হ্যাঁ। তার জন্য কি কালারটা অ্যাপ্লাই করতে হবে। একটু খাতা টুকে রাখি, ফটোশপে ফোরগ্রাউন্ড কালারকে অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে? অল্টার ব্যাক স্পেস, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করতে হবে। ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস, দেখেন আমার কালারটা চলে আসছে। হ্যাঁ। কি করতে হবে? কি করতে হবে? অল্টার ব্যাক। অল্টার ব্যাক স্পেস। আচ্ছা, এতটুকু পারবো? হ্যাঁ। ফার্স্টে কি করতে হবে? আমাকে নতুন একটা উইন্ডো নিতে হবে, নতুন একটা লেয়ার নিতে হবে। তারপর কি করতে হবে? আমাকে জায়গা সিলেকশন করতে হবে যে আমি কতটুকু জায়গায় করতে চাচ্ছি, তাই না? আমি যদি জায়গা জি। সিলেকশন না করি তখন দেখেন কি হবে। একটু ওয়েট করি। ডায়েরি। সেটা লেখ। লাগবে না। হ্যাঁ, ওটা লাগবে। আচ্ছা, আমার একটা বায়ার নক দিছিল, আমি সরি। আচ্ছা, দেখি এখানে যদি আমি নতুন একটা, আমি যদি জায়গা সিলেকশন না করি সেক্ষেত্রে আমার কি হবে দেখি। আমি নতুন একটা লেয়ার নিলাম, আমি মার্কি টুলটা জায়গা সিলেকশন না করলাম না, অল্টার ব্যাক স্পেস দেই। কি হয়েছে? পুরো পেজে চলে আসছে না কালারটা? নাই। পুরো পেজে আসছে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাদের ছিল কিভাবে, এরকম ছিল না? হ্যাঁ, এরকম হ্যাঁ। ছিল। কেন আমি জায়গা সিলেকশন করলাম? জায়গা সিলেকশন করে না করলে কি হবে দেখি। আমরা একটু লেয়ারটা ডিলিট করে দেই, নতুন একটা লেয়ার নেই। আমি আবার যদি অল্টার ব্যাক স্পেস প্রেস করি, কারণ কি ফোরগ্রাউন্ড কালারকে অ্যাপ্লাই করতে হবে। আমার পতাকা আঁকতে হলে গ্রিন আনতে হবে। এখান থেকে গ্রিন নিলাম আমি। এখন আমার এটা কি ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে হবে। অল্টার ব্যাক স্পেস দিয়ে কি হয়েছে? সম্পূর্ণ পেজে কালার চলে আসছে না? হ্যাঁ, জি। হ্যাঁ। কেন আসছে? কারণ কি আমি ওই যে আমরা এখন জায়গাটা সিলেকশন করিনি। বুঝতে পারছি? তাহলে ব্যাকে যেতে হলে কি করতে হবে? ব্যাকে আন্ডু করতে হবে। শিফট আন্ডু করতে হবে। কন্ট্রোল অল্টার জেড। কন্ট্রোল শিফট জেড। কন্ট্রোল অল্টার জেড আন্ডু। রিডু হচ্ছে কন্ট্রোল শিফট। কন্ট্রোল অল্টার জেড। এটা ভুললে চলবে না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। এটা ভুললে কিন্তু কখনোই চলবে না। আচ্ছা, আমি আবার দেখি, আবার করি এটাকে অল্টার ব্যাক স্পেস। এখন দেখেন আমি যখন অল্টার ব্যাক স্পেস প্রেস করছি তারপরে কি এই জায়গাটা এখনো সিলেকশন হয়ে আছে না? জি। এটাকে কি ডিসিলেক্ট করতে হবে আমাকে। ডিসিলেক্ট করব কিভাবে? মাউসের রাইট লেফট বাটন ক্লিক, ডিসিলেক্ট। এখানে ক্লিক করলেও হবে। আবার কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কি ডিসিলেক্ট হয়ে যাবে। তার মানে কি সিলেকশনটা চলে যাবে। এখন কিন্তু সিলেকশন নেই। এখন এর উপরে কি আঁকতে হবে আমাকে? গোল বৃত্ত। গোল বৃত্ত আঁকতে হবে। এই যে কি গোল বৃত্তটা কি ইলিপস মার্কি টুল না? বৃত্ত আকারে। ইলিপস মানে কি? বৃত্ত। ইলিপস মানে কি? বৃত্ত। এখন আমি ইলিপস মার্কি টুল নিলাম, আমি ধরে টান দিছি, এটা কি ইলিপস হইছে? না।
কি হয়েছে এটা? তার জন্য শিপ ওভাল হয়ে গেছে, ডিম হয়ে গেছে, তাই না? ডিম্ব আকৃতি হয়ে গেছে। শিফট ধরে শিফট ধরে হ্যাঁ, তাহলে কি হলো যে আমি যদি ধরে যদি শুধু টান দেই তাহলে কি এটা ডিম হবে না, এখানে একটা রেশিওর ব্যাপার আছে, রেশিও মেইনটেইন করে চলে। গোলটা কি একটা রেশিও বেস করে চলে, 1:1 একটা রেশিও আছে, সেই রেশিওটা বেস করেও চলে। সেটার জন্য কি করতে হবে, আমাকে শিফট ধরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে তারপর আমার ধরে টান দিতে হবে। দেখেন এখন কিন্তু গোল আকার আসতেছে। এখন চাইলে কিন্তু আমি কিন্তু ওই যে ডিম বানাতে পারতেছি না, হচ্ছে করছে না কিন্তু। তা আমি কিন্তু এখানে কিন্তু চাইলে কিন্তু ডিম বানাতে পারবো। বাট কি শিফট ধরে আমি টান দিব, আগে কি ছাড়বো, কিবোর্ড মাউস ছাড়বো, পরে কিবোর্ড ছাড়তে হবে। একটা জিনিস দেখেন, আমি যদি আগে যদি কিবোর্ড ছেড়ে দেই, মাউস যদি পরে ছাড়ি, আমার কিন্তু ডিম আকৃতি হয়ে গেছে। আবার কিন্তু সিস্টেমটা কি, মানে শিফট ধরে টান দিব, টান দেওয়ার পর আগে মাউস ছাড়বো, পরে কি ছাড়বো, কিবোর্ড ছাড়বো, তাই না? এখন কি আমি জায়গা সিলেকশন করলাম, এখন কি আমার কালার দিতে হবে না, এখানে কি রেড কালার আসবে না? আমি সেটে ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করি, রেড কোথায় আছে, এই যে উপরে, তাই না? বা একদম নিচে, এখানে কি রেড, একদম রক্তের মতো লাল। ওকে, রেডটা আমার সিলেকশন হয়ে গেছে। আমরা শিখেছিলাম কি ফোরগ্রাউন্ড কালারকে অ্যাপ্লাই করার সিস্টেমটা কি, অল্টার দিতে হবে, অল্টার ব্যাক স্পেস। আর ব্যাকগ্রাউন্ড কালারের অ্যাপ্লাই করার সিস্টেম কন্ট্রোল ব্যাক স্পেস। কি কন্ট্রোল ব্যাক স্পেস। এইটা কি সিলেকশন আছে না, এখন ডিসিলেক্ট করব, কিভাবে করব, ওইটা ছিল, ওইটা ধরে নিয়ে তারপর রাইট বাটনে ক্লিক করলে ডিসিলেক্ট। ডিসিলেক্ট, আবার কন্ট্রোল ডি প্রেস করলো কি ডিসিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে কি হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট হয়ে যাবে। এই বৃত্তটা কি আসলে মিডিলে আসছে পতাকা? না, আসে নাই। তাহলে কি মিডিলে আনতে কি করতে হবে, আমাকে টান দিতে হবে। অবজেক্ট নড়াচড়া করার জন্য আমরা কন্ট্রোলটা ইউজ করতাম, মুভ টুল। আমি যে বৃত্ত ধরে টান দিই তো কই আসে না, তো পুরো পতাকাটা নড়তেছে কেন বলতে পারি? দেখেন আমি কি এই যে দেখছেন লেয়ার এখানে কি করছি, আমি কি করছি, একটা লেয়ারের ভিতরে দুইটা কাজ করছি। তাহলে কি একটা আমি বলেছিলাম যে একটা লেয়ারের ভিতরে দুইটা কাজ করা যাবে না, এখানে যদি আমি একটা কলমের বিন্দু পরিমাণ ফোটাও দেই ফটোশপে, তাও আমার নতুন লেয়ার নিয়ে করতে হবে। শুধুমাত্র লেয়ার নিতে হবে না কোন ক্ষেত্রে, যদি আমি টেক্সট লিখি, লেখালেখির কাজ করি, তখন আমার লেয়ার নিতে হবে না। যদি আমি ছবি আনি এখানে, তখন আমার লেয়ার নিতে হবে না। অল এভরিথিং কাজের জন্য আমাকে লেয়ার নিতে হবে, যে কোনো শেপ ক্রিয়েট করার জন্য। আচ্ছা, তাহলে কি আমি দুইটা কাজকে একটা লেয়ারের ভিতরে করে ফেলছি, দেখে আমার কি পুরোটা একটা হয়ে গেছে, তাই না? এই যে দেখা যাচ্ছে কিন্তু এখানে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি ব্যাকে যাব, আমি পিছনে ফিরে যাব, আমি ভুল করছি, ভুলটা শুধরাবো, পিছনে ফিরে যাব, কিভাবে যাব? আনডু করতে হলে কি করতে হবে? কন্ট্রোল অল্টার জেড। আর দুজনে কোনো সারা শব্দ নাই কেন? কন্ট্রোল ব্যাক, কন্ট্রোল অল্টার জেড, ওই লাইটটা লিবা। আচ্ছা, এখান থেকে লেয়ার অন আছে, আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। এরপর আমি ইলিপস নেই, বৃত্ত নেই, শিফট ধরে টান দেই। এখন আমি কি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখন যদি আমি মুভ টুল নেই, দেখেন দুটো কিন্তু আলাদা আলাদা হয়েছে। তাহলে আমি বুঝতে পারছি কেন আলাদা লেয়ারে করব এবং আলাদা লেয়ারের সুবিধাটা কি। দেখা যাচ্ছে আপনি অনেক বড় একটা পোস্টার ডিজাইন করছেন, এখন বাইরের কোনো একটা কালার আপনার পছন্দ হয়নি, তখন কি বাইরে বলবে আমার ওই কালারটা চেঞ্জ করে দাও, তখন কি হবে? আপনি যদি একটা লেয়ারের ভিতর সব কাজ করেন, চেঞ্জ করতে পারবেন? না, সম্ভব না। আর যদি আমি আলাদা লেয়ারে করি, চেঞ্জ করা সম্ভব? জি সম্ভব। সেটা কিভাবে সম্ভব একটু দেখাই।
আমি চাচ্ছি যে রেডটার কালার রেড থাকবে না, রেডটার কালার অন্য কিছু হয়ে যাবে। সেটা কিভাবে? আমি রেডটা তো দিয়ে বসছি এখানে। এখানে কি আমি কি এই যে এখানে ইলিপস নিলে কি আবার কি এরকম বৃত্ত আঁকা সম্ভব আমার? সমান আকৃতির একটা বৃত্ত না। আঁকা সম্ভব না। না, তাই না? তাহলে কি করতে হবে আমাকে? এই যে লেয়ার 2 আমার সিলেকশন আছে, জি হ্যাঁ। দেখেন লেয়ার 2 এই যে ফাঁকা একটা অংশ, হুম। এই যে এই জায়গাটা মাউসটা রেখে যদি আমি কন্ট্রোল প্রেস করে দেখেন, হাতের নিচে একটা গ্রাফ চার্ট আসবে না, মানে মার্জিনের মতন? জি জি যদি এইটা আসে দেখেন, এখন কিন্তু নাই, কন্ট্রোল চেপে ধরলে কিন্তু আসবে। আবার যদি আপনি এখানে রেখে কন্ট্রোল চাপেন তাহলে কিন্তু আসবে না, বা এখানে রেখে যদি আচ্ছা। কন্ট্রোল চাপেন আসবে না। এই যে যে লেয়ারটা, আমি যে লেয়ারটাকে এডিট করতেছি, এই লেয়ারের এই ফাঁকা জায়গাটা, এই যে ঘর আছে ঘরের মতন দেখতে, এই লেয়ার থাম বলে ক্লিক করতে হবে। এখানে যদি আমি মাউস রেখেছি, মাউসের লেফট রাইট বাটন ক্লিক করি, দেখেন আমার বৃত্তটা সিলেকশন হয়ে গেছে, কিন্তু হয়েছে। জি আচ্ছা হ্যাঁ। এখন যদি এখান থেকে আমি কালার চেঞ্জ করে দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে? কন্ট্রোল ব্যাক। কন্ট্রোল ব্যাক স্পেস, হয়েছে? কালার চেঞ্জ হয়েছে। হ্যাঁ এখন যদি আমি লেয়ার অনটাকে কালার চেঞ্জ করবো, কিভাবে করবো বলেন? আপনারা বলবেন, আমি এবার করবো। এই যে সবুজের মাঝখানে কন্ট্রোল ক্লিক করতে হবে, কি রেখে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হবে না? কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে রাখতে হবে, রাখতে হবে না, ক্লিক করতে হবে। তারপর ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর কালার সিলেক্ট করতে হবে, অল্টার ব্যাক স্পেস আসছে, কন্ট্রোল। আচ্ছা, এতটুকু কাজ আপনারা এখন এক একজন স্ক্রিনে আসবেন এবং আমাকে দেখাবেন। জি পারবো। ওকে, আসেন। তিনজনের আসতে হবে কিন্তু। ওকে ওকে। ফার্স্টে কে আসবে? আসেন। বিবেক আসবে একবার। যাও দিতে। এটা কি করব? মাইনাস না, ফটোশপে এত বড় কেন? এখান থেকে লেয়ার ফার্স্টে কি করতে হবে আমাকে? পেজ নিতে হবে। হ্যাঁ, ফাইল থেকে একটা পেজ নিতে হবে। এটা তো ওপেন। আপনি যদি কোনো পিকচার ওপেন করতে চাই তখন ফাইল থেকে পেজ নিতে কি করতে হবে? কন্ট্রোল এন, বা ফাইল থেকে নিয়ে। আমি তো লেয়ার বানাচ্ছি। আগে তো পেজ নিতে হবে, তারপর লেয়ার। পেজ নিতে হবে না? হ্যাঁ। নতুন পেজ নেবো কিভাবে? ফাইল থেকে নিউতে। আচ্ছা, এখানে এখন আপনি পেজের মাপটা দেন, ওয়াইড কত দিবেন, হাইট কত দিবেন? আর দি ইচ্ছা আপনার। হাই 6 ইঞ্চি হুম। রেজুলেশন 300 কখন হবে? এখানে আমরা রেজুলেশন 300 কেন দিলাম? ওই যে প্রিন্ট কাজ প্রিন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি আমরা 300 দেব? ওকে, যাক, মনে আছে যে 300 যে দিব তার কোনো একটা কারণ আছে, সেটা মনে আছে, সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। ক্রিয়েট, হ্যাঁ, ওকে, আচ্ছা। কমপ্লিট, ডান। এখন
এই এই পেজটা ছোট করবো কিভাবে? জুম ইন জুম আউট। ওইভাবে না, দেখেন কন্ট্রোল যে- কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস। ও হ্যাঁ হ্যাঁ দেখছেন আমি কিন্তু সবই দেখাইছি, কিন্তু এটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে আমাকে। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, এবার কি করতে হবে, নতুন একটা লেয়ার নিতে হবে, তাই না? কাজ করতে হলে হ্যাঁ ক্রিয়েট যে লেয়ার, লেয়ার, তারপরে কি লেয়ার নিলাম। হ্যাঁ, এরপর কি পতাকা আঁকতে হলে কি একটা রেক্টেঙ্গুলার লাগবে না? হ্যাঁ রেক্টেঙ্গুলার কই আছে? এই যে এখানে এখানে ক্লিক করি। হুম, হ্যাঁ হয় না তো। হয়েছে হয়েছে হয়েছে। ক্লিক হলে কিভাবে বুঝবো, দেখেন সবগুলো লেয়ার থেকে রেক্টেঙ্গুলার লেয়ারটা কিন্তু একটু আলাদা হয়ে আছে, তাই না? ড্রাগ বেশি হয়ে আছে। হ্যাঁ, এখন কি এখন করবা, আমার পেজের ভিতরে আমরা টান দিব, যে আমাদের যতটুকু জায়গা লাগবে এতটুকু জায়গা কি আমরা টান দিব। একটা পতাকা আঁকতে কতটুকু জায়গা লাগতে পারে? এতটুকু। হ্যাঁ, ওকে, তাহলে সুন্দর হয়েছে, কে বলতে পারে না। এখন কি এটা কালার দিতে হবে না? হ্যাঁ কালার কালার সেট করবো কোথা থেকে? ফোরগ্রাউন্ড কালার। এই দুইটা কালার নাম কি, উপরেটার নাম কি? দেখেন ওই যে উপরে লেখা আছে কিন্তু ফোরগ্রাউন্ড কালার লেখা আছে উপরে, দেখেন এই যে কালার প্যালেটের উপর লেখা আছে কালার পিকার ফোর ব্র্যাকেট ফোরগ্রাউন্ড কালার। হ্যাঁ হ্যাঁ তার মানে কি কালারটার নাম কি? ফোরগ্রাউন্ড কালার। ওই কালার। আচ্ছা, এরপর সবুজ আছে কই? এখানে কি সবুজ? আর নিচে আরো নিচে, আরো নিচে সবুজ। এটা লম্বাটার আরো নিচে আসবে, লম্বাটা লম্বাটা লম্বা যে প্যালেটটা আছে, লম্বা যে প্যালেটটা আছে ডান পাশে, ওইটা ডান পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আরো নিচের দিকে আসবে। হ্যাঁ ওই যে হ্যাঁ, হয়েছে সবুজ। এবার ওই যে গোল চিহ্নটা আরো উপরে যাবে, তো কালো হয়ে কালো কালো সবুজ হয়ে গেছে, খুব ডিপ ডার্ক সবুজ হয়ে গেছে। হ্যাঁ, এটা এনাফ। ওকে, তাহলে অ্যাপ্লাই করবো কিভাবে? কন্ট্রোল ব্যাক প্লেস। অল্টার ব্যাক স্পেস, ফোরগ্রাউন্ড কালার অল্টার ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। আসছে? এবার কি সিলেকশন করতে, সিলেকশন আছে সেটাকে কি করতে হবে? ডিসিলেক্ট করতে হবে, বা সিলেকশন রিমুভ করতে হবে। কি করতে পারি আমরা? কি সিলেকশন জানি করব? ডিসিলেক্ট, মানে সিলেকশন আছে, আমি সিলেকশন রিমুভ করব, বাংলা ভাষা, বুঝতে পারছেন? তাহলে কি দেব? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি বা মাউসের লেফট বাটন ক্লিক, ডিসিলেক্ট। ওই দেখেন একবার উপরে লেখা আছে ডিসিলেক্ট, হয়ে গেছে। হ্যাঁ এখন কি করতে হবে আমাকে? বৃত্ত আঁকতে হবে। এখন বৃত্ত হবে, তাহলে এখানে যাব। না এখানে ওইটার না। ভিতরে আছে, মাউসের লেফট বাটন ক্লিক করেন। হ্যাঁ, ওইটা 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 না, ওইটা না, রেক্ট্যাঙ্গুলার ভিতরে রেখে। হ্যাঁ, ইলিপস এই বা যে এটা। টুল। হ্যাঁ, কি ধরে এটা টান তো দিতে হবে হবে? না। শিফট ধরে টান দিতে হবে। এটা শিফট হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। সিলেকশন হয়ে গেছে, আগে ডিসিলেক্ট আনবো হয়ে বড়। যাবে। কন্ট্রোল ডি প্রেস করলে হয়ে যাবে। কন্ট্রোল হচ্ছে না তো। হয়েছে হয়েছে, চলে গেছে তো, সিলেকশন চলে গেছে না? হ্যাঁ ধরে টান দেন, শিফট ধরে টান দেন, শিফট ধরে। হয়নি, বৃত্ত হয়নি, শিফট ধরে টানতে হবে। হুম, হয়েছে এবার? হ্যাঁ ওকে, এটা ছোট ছোটই। এখন কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এটার কালার, ব্যাকগ্রাউন্ড ওই যে সবুজের নিচে যে সাদাটা আছে ওটা কি কালার? ব্যাকগ্রাউন্ড কালার। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি ফোরগ্রাউন্ড কালার নিয়ে করতে পারেন, বাট ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও তো আমার জানতে হবে, তাই না? রেড কোথায় আছে? একদম উপরে।
হ্যাঁ এই তো আসছে। হ্যাঁ ঠিক আছে। কন্ট্রোল ব্র্যাকেট ব্যাকগ্রাউন্ড কালার কি কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, সাদা এসেছে। কি বলবো, সাদা আসছে কেন? কন্ট্রোল ব্যাক স্পেস। আগেরটা শুধু ব্যাক স্পেস অল্টার দিছেন, এবার কি কন্ট্রোল আর জি। কন্ট্রোল ডি। হয়েছে, হ্যাঁ কিন্তু এখন বৃত্তটা কি এটাকে ওই যে বৃত্তটা কি মাঝে আছে? না তাহলে এই যে এখানে টিপ এখানে ধরে শিপ ধরে হ্যাঁ, হয়নি। আচ্ছা, মুভ করার জন্য আমরা কন্ট্রোলটা ইউজ করতাম। এই যে মুখ তাহলে মুভ টুলটা একটু নাড়াচাড়া করেন তো বৃত্তটা, দেখেন তো বৃত্তটা নড়ে নাকি জায়গা থেকে, কি হলো? না লরেন পুরোটা নড়ে কেন, কারণ কি? লেয়ার একটা তাই। একটা লেয়ার তাহলে দেখেছেন, আরেকটা লেয়ার হ্যাঁ বানাতে হবে। আরেকটা লেয়ার বানাতে হবে। এখন তো আপনি ভুল করে ফেলছেন, এখন কি এই লেয়ার পর কাজ করতে করা যাবে? আমার পিছনে চলে আসতে হবে, কি আসতে হবে, ব্যাকে আসতে হবে আমাকে। পিছন কি করতে হবে, আন্ডু করতে হবে। আন্ডু করতে হলে কি করতে হবে? কন্ট্রোল অল্টার জেড অল্টার প্লাস জেড। হ্যাঁ, যতবার আমি আমার সঠিক জায়গায় না আসতেছি ততবার ক্লিক করতে হবে, কন্ট্রোল অল্টার জেড। কন্ট্রোল অল্টার জেড হ্যাঁ, আবার, কারণ আমি কি আমার কাঙ্ক্ষিত জিনিসটা এখনো পাইনি, আমি চাচ্ছি কি এই দাগটা, এই রেডটা মুছে যাবে। কালার অ্যাপ্লাই দেখি করার আগে নতুন লেয়ার নিতে হবে, কি কালারটা এখন অ্যাপ্লাই আছে, কন্ট্রোল অল্টার জেড, আবার 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 হ্যাঁ, এখন নতুন একটা লেয়ার নিতে হবে। সিলেকশন করার আগেও নিতে পারেন, সিলেকশন করার পরেও নিতে পারেন, এতে কোনো বাধ্যবাধকতা নাই। তবে একটা জিনিস, কালার অ্যাপ্লাই করার আগে আমাকে নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ারটা কই, এখানে কেটে দেন, ক্রোচিনোতে কেটে দেন। নতুন লেয়ার কই থেকে নেব আমরা? এই যে এখানে হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এখন কালার অ্যাপ্লাই করেন। ঠিক আছে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ রেড রেড হচ্ছে কিনা, ওই যে পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন না, মানে পাশে তো পরিবর্তন হলে দেখা যায়, কিন্তু যে এটা আসলে রেড কালার হচ্ছে না কি কালার হচ্ছে। কন্ট্রোল প্লাস জেড। হ্যাঁ এই যে খাতা লিখতেছেন আমাকে ছবি তুলে পাঠাবেন, কিন্তু অ্যাসাইনমেন্ট দেবো এগুলো। আচ্ছা এখন আমি যাবো। এখন ওই যে মুভ টুলে নড়াচড়া করেন তো, দেখেন এখন এখন কি হয়, দেখছেন আলাদা নড়তেছে। হ্যাঁ তার মানে বুঝতে পারছি আমরা লেয়ার নিয়ে কেন কাজ করব। হ্যাঁ বুঝতে পারছি। কারণ কি লেয়ার নিয়ে কাজ করলে কি আমি পরিবর্তন করতে পারবো, বাট লেয়ার ছাড়া যদি কাজ করি, একটা লেয়ারে সব কাজ করলে কি সেটা কি কখনো পরিবর্তন করা সম্ভব না। ওই কাজটাকে আমার কি পুনরায় আবার করতে হবে, কিন্তু বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর তাহলে যেটা এটা দেখালাম, stop করি। হ্যাঁ স্টপ করেন। এবার নিশি সাজু সিএমওয়াই কে হয় নাই, সিএমওয়াই কে 300 যেহেতু সেহেতু সিএমওয়াই কে। ক্রিয়েট। বললাম
alter backspace, Alt- foreground color, alter backspace. Control D. হয় নাই, শিফট ধরে টান দিতে হবে, আগে মাউস ছাড়তে হবে পরে কিবোর্ড ছাড়তে হবে। অল্টার ব্যাকস্পেস কি এটাকে আপনি, ও সরি, এটা আপনি কোন কালারটা অ্যাপ্লাই করেন, ব্যাকগ্রাউন্ড না ফোরগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ড কালার কি কন্ট্রোল ব্যাকস্পেস, ফোরগ্রাউন্ড হচ্ছে অল্টার ব্যাকস্পেস, ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল ব্যাকস্পেস। হয়েছে? হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ। Nishi is start now. এগুলো কি আসছে এতগুলো কেন? ফাইল থেকে নিউ, কাস্টম অটোমেটিকলি হয়ে যাবে আপনার। কাস্টম 3.5 কেন, একটু বেশি নেন পেজ, বড় পেজ নেন। ইঞ্চিতে নিব। হ্যাঁ ইঞ্চিতে, ইঞ্চিস। আরে হাইট একটু বাড়ায় দে না। পেন্সিল। হ্যাঁ এখন একটা জিনিস এখানে, আমি দেখি না করতে। ফার্স্টে কি আমাকে লেয়ার নিতে হবে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করতে পারবো না। ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো কাজ করা যাবে না, কিন্তু লেয়ার নিয়ে কাজ করতে হবে। লেয়ার কোথায় আছে? ওই যে ডিলেট সিম্বল আছে, ডিলেট সিম্বলের পাশে। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ লেয়ার, লেয়ার অন। জায়গা সিলেকশন হয়েছে, এখন কি আমাকে কালার সিলেকশন করতে হবে। Alter. অল্টার ব্যাকস্পেস, ফোরগ্রাউন্ড কালার। হ্যাঁ কি দিছো? সবুজ হয়েছে? সে বাংলাদেশকে অল্প ভালোবাসে, কারণ অল্প সবুজ দিছে। লেয়ার নিতে হবে, নতুন লেয়ার, কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড, সরি, নতুন লেয়ার নিতে হবে।
এটাই তো না। কন্ট্রোল ডি, ডিনার দিয়ে এলো না। কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল ডি। তাহলে আমরা কি শিখলাম? আমরা কিভাবে নতুন একটা পেজ দিতে পারি, কিভাবে লেয়ার নিতে পারি, নতুন লেয়ার কিভাবে ক্রিয়েট করব, এবং আমরা কিভাবে নতুন লেয়ারে কিভাবে কাজ করব, সেই জিনিসটা আমরা এখান থেকে শিখলাম, তাই না? হ্যাঁ, এবং সাথে সাথে আমরা বাংলাদেশের একটা পতাকাও আঁকা শিখে গেছি আমরা। শিখে গেছি। এখন যদি আমি বলি আমি এখন জার্মানি পতাকা আঁকবো, পারা যাবে? হ্যাঁ, দেখেন একটা জিনিস কি, আমি দুইটা লেয়ারকে একসাথে ডিলিট করবো। এই উপর থেকে ধরে মুভ টুল সিলেকশন থেকে মাউসের রাইট বাটন ধরে ড্র্যাগ করবেন, দেখেন দুইটা লেয়ার একসাথে সিলেকশন হচ্ছে। হ্যাঁ, ছোট দেখা যাইতেছে। দুটো লেয়ার একসাথে সিলেকশন, এটা বড় করার কোনো সিস্টেম নেই। মানে এই ছোট না। বোঝা যায়। ভাইয়া মানে হ্যাঁ, আমাদের কি গেছে? আচ্ছা, তা আমাদের আপনারা একটা কাজ করতে পারেন, আপনার স্ক্রিনটা মেবি ছোট করা আছে, এই যে এখানে যাবেন, কর্নারে যাবেন, এই যে চেঞ্জ লেআউট, এখান থেকে আপনি এই যে এইটা দিবেন, বুঝতে পারছি? এটা দিবেন, এটা দিলে আপনার ঠিক হয়ে যাবে মনিটর, এই যে আমার মতন এরকম অনেক বড় আসবে। সিলেকশন করলাম, চেঞ্জ লেআউট করতে বুঝি না। অটো দিব। অটো না, অটো না, অটো হবে কেন? এখান থেকে যাবেন, এখানে ফুল স্ক্রিন দিতে পারেন, ফুল স্ক্রিন দিলে আপনাদের সুন্দর দেখাবে না। এখান থেকে গিয়ে অটো না, এই যে এটা ও স্টপ লাইন, এখন ঠিক আছে। আচ্ছা এটাকে আমি সিলেকশন করে যদি ব্যাক স্পেস দেই, সবগুলো চলে যাবে। এখন জার্মানির পতাকা কি ছিল? আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? প্রফেশনালি না ও, প্রেজেন্টেশনে কে আছে তার স্ক্রিনটা একটু অফ করতে হবে। হ্যাঁ, ওই যে কে যেন আছে। ডিসি অফ করে দিছি। এখন ওকে, দেখেন আমি জার্মানি পতাকা আঁকবো। এখন জার্মানি পতাকা কিভাবে আঁকতে হবে? রেক্টেঙ্গেল না তিনটা? দেখেন এটাকে আমি একটা রেক্টেঙ্গেল দিলাম, রেক্টেঙ্গেল কি করতে হবে? আমাকে নতুন লেয়ার নিতে হবে না? হ্যালো, হ্যাঁ জার্মানি পতাকার ফার্স্ট উপরে রেক্টেঙ্গেলটা কালার কি কি থাকে? কি থাকে? জার্মানি পতাকার একদম উপরে রেক্টেঙ্গেলটা কি থাকে? এনে কি কেউ জার্মানি ভক্ত নাই কেউ? না, আমরা ব্রাজিলের ভক্ত। সবাই? আমি আর্জেন্টিনা। কে আর্জেন্টিনা? তাহলে আর্জেন্টিনারই আপু। আর্জেন্টিনা কে? আমি আইবাসা। হবে না, আপনাদের হবে না। আমি কিন্তু ব্রাজিল, ঠিক আছে? আমিও ব্রাজিল। আচ্ছা, সবার উপরে যেটা থাকে সেটা হচ্ছে ব্ল্যাক থাকে, তাই না? কোনটা? ব্ল্যাক দিলাম। এখন ব্ল্যাকটা কোথায় আছে? ফোরগ্রাউন্ড কালার আছে, তাই না? হ্যালো, একটু একটু এদিকে। ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে কি হবে? অল্টার ব্যাক স্পেস। ওকে, এখন কি এরকম আমার তিনটা লাগবে না? এই যে এরকম যে রেক্টেঙ্গেল, এটা কি তিনটা লাগবে না আমার? এখন কি আমি নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কি আমার এরকম সেম একটা কি আঁকা সম্ভব? সেম মাপে এর নিচে একটু ছোট বড় হইলেও হবে কি না? হবে। এখানে কি করতে হবে আমাকে?
ডুপ্লিকেট লেয়ার করতে হবে। এই যে যে ব্ল্যাকটা দিছি এই ব্ল্যাকটার কি করতে হবে, ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে আমাকে। ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হলে কি করতে হবে, এই যে যে লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করব সেই লেয়ারটাকে সিলেকশন রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্লাস করলে কি হবে দেখেন, লেয়ার অন কপি। আবার যদি দেই কন্ট্রোল জে, লেয়ার অন কপি টু আসছে। আমি যদি ডুপ্লিকেট লেয়ার করতে চাই কি করতে হবে আমাকে, কিবোর্ড থেকে কন্ট্রোল, হ্যালো জি ভাই, শুনতেছি। সবাই একসাথে অফ হয়ে গেছেন তো আমি ভাবলাম আবার আপনাদের নেট চলে গেছে কিনা। আছে তো। এই লেয়ারটাকে আমার কি যদি ডুপ্লিকেট করতে হবে বা কপি করতে কি করতে হবে, এই লেয়ারটাকে সিলেকশন রেখে কন্ট্রোল প্লাস জে প্রেস করলে কি ডুপ্লিকেট হয়ে যাবে, তাই না? কন্ট্রোল প্লাস জেড। হ্যাঁ, জেড না জে জে, কন্ট্রোল প্লাস জে ডুপ্লিকেট লেয়ার। মানে সেম লেয়ারটাকে যদি আমি কপি করতে চাই সেটার জন্য কি করতে হবে আমাকে, কন্ট্রোল জে প্রেস করতে হবে। কন্ট্রোল জে প্রেস করলাম, এবার ধরে টান দেন, নিচের দিকে টান দেন, চলে আসছে না? যে হ্যাঁ, এখন কি এটাকে যদি কালার পরিবর্তন করতে হয় আমাকে, নিচেটা কি ব্ল্যাক থাকবে নাকি রেড থাকবে? রেড থাকবে। রেড থাকবে। তাহলে কি করতে হবে, এই লেয়ারটার ভিতরে আমি কি থাম বলে কন্ট্রোল ধরে চেপে দিলে কি লেয়ারটা সিলেকশন হবে না? এখন যদি আমি রেড দেই এখান থেকে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি আসছে। হ্যাঁ, এই রেডটাকে যদি আমি আবার কন্ট্রোল জে করে কপি করি, আসছে? কপি হইছে? ধরে টান দেন, হ্যাঁ, মিশায় দেন। এটা কি ছিল, সেম ভাবে কন্ট্রোল জে ধরে ক্লিক করছি, এরপর কালার দেই ইয়েলো কালার, হয়ে গেছে জার্মানি পতাকা। জি জি পাওয়া যাবে। জি জার্মানিতে আপনাদের 7টা গোল দিয়েছে, তাই এত সুন্দর আঁকিলেন। 7 গোল দিছে তাতে কি হয়েছে, খেলা তো হার জিত আছে, তাই না? আছে 7 গোল দিছে, কাপ 5 বার নিছে। ব্রাজিলে আয়োজন দিতে যায় না, জানো? আয়োজনের উপর নিষেধাজ্ঞা আছে ব্রাজিলে। আচ্ছা, আমরা ওই বিষয়ে না যাই, আমরা একটু এদিকে আসি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি আমরা এখন পতাকা আঁকতে পারবো? জি ভাইয়া, পারবো যে কোনো পতাকা। যদি আমরা পতাকা আঁকতে পারি সেক্ষেত্রে কি আমরা আর কিছু করতে পারবো? লোগো পারবো। জি, পারবো। লোগো পরে ব্যাপার। এখন যদি চাই আমি আমার পেজটাকে একটু ডিজাইন করব, পারা যাবে? আমি কেটে দিলাম, সব কেটে দিলাম ফাইল থেকে। হ্যাঁ, নিতে যাই আমি একটা, আবার এই পেজটাকে আমি ডিজাইন করব। এখন আমি আমার ইচ্ছা মতন করে শুধু এই যে দুইটা টুল এবং দুইটা কালার দিয়ে আমি ডিজাইন করব। ফার্স্টে আমার নতুন একটা লেয়ার নেব আমি। যদি চাই যে আমি একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে আমি শিফট ধরে টান দিলাম, তাহলে কি চতুর সাইড দিয়ে বড় হচ্ছে, কিন্তু শিফট ধরে টান দিলে কি এক সাইড দিয়ে বড় হবে, তাই না? আর অল্টা শিফট দুইটা টান দিলে কি হবে, মিডিলটা ফিক্স থাকবে, চার পাশ দিয়ে বড় হবে। আর শিফট ধরে টান দিলে কি হবে, দুই সাইড দিয়ে বড় হবে। বুঝাতে পারলাম? জি বুঝছে? এবার দেখেন এই যে নিচে দেখতে ফাঁকা আছে না, আমি যদি কিবোর্ড থেকে যদি অ্যারো প্রেস করি, যেদিকে অ্যারো প্রেস করব সেদিকে চলে যাবে। কিবোর্ডে অ্যারো আছে না, 4টা অ্যারো কি আছে না? জি আছে। আচ্ছা, এখন এখানে আমি কালার অ্যাপ্লাই করব। আমি আমার ইচ্ছা মতন কিছু কালার অ্যাপ্লাই করব এখানে। অল্টার ব্যাক স্পেস কালার দিলাম, কন্ট্রোল জি। যেমন লিস্ট করতে না। আচ্ছা, এখন কি এখানে আমার আরেকটা লেয়ার নিতে হবে না? আরেকটা লেয়ার নিলাম আমি। আমি এখানে আরেকটা কালার ক্রিয়েট করি,
বুঝতে পারতেছেন তো? জি। না বুঝলে বলতে হবে কিন্তু। অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি। নতুন একটা লেয়ার নেই, এখানে আমি আরেকটা কালার দেই, কন্ট্রোল ব্যাকস্পেস কন্ট্রোল ডি। এটাকে যদি আমি কন্ট্রোল জে দিয়ে কপি করি, মুভ টুল নেই, ধরে টান দেই নিচে চলে আসবে। এখন আমি চাচ্ছি যে দেখেন এখানে আই অফ করলে কিন্তু দেখতে পাবেন যে আপনি আসলে কোন লেয়ারটার পর আছেন। এই দুইটা কিন্তু একই কালার, বাট কি আমি কিন্তু বুঝতে পারবো না আসলে আমি কোন লেয়ারটার পর আছি। বুঝতে পারবো? না। এখানে আরেকটা জিনিস আছে দেখেন, এই উপরে মেনু বারের নিচে অটো সিলেকশন আমার টিক চিহ্ন দেওয়া আছে। অটো সিলেক্ট। আমি যদি এখন যদি দেখেন অটো সিলেকশন উঠাই দিয়েছে, আমি যদি এই লেয়ারের উপর ক্লিক করি সিলেকশন হচ্ছে, এখানে লেয়ার পরিবর্তন না। হচ্ছে, এই লেয়ার ক্লিক করতে হবে। না। অটো সিলেকশন অন থাকলে কি হবে, আমি যার পর ক্লিক করবো সেই লেয়ারটা সিলেকশন, দেখেন লেয়ারের দিকে তাকান পরিবর্তন হচ্ছে কিন্তু একটু। হচ্ছে। সবাই অটো সিলেকশন মোডটা এখানে অন করে রাখবেন। কন্ট্রোল প্রেস করে আমি থাম্বলে ক্লিক করলাম, আমি চাচ্ছি যে এই লেয়ারটার কালারটা একটু চেঞ্জ করতে। কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডি। আচ্ছা, এখানে আমি আরেকটা লেয়ার নেই, এখানে আমি আরেকটা কালার দিতে পারি, সেটা হচ্ছে রেড কালার দিয়ে দিই। কন্ট্রোল ব্যাক স্পেস হয়েছে। এখন যদি আমি এখানে যদি কিছু লেখা দেই, লেখার জন্য আমরা কোন টুলটা ইউজ করতে পারি দেখি, টাইপ টুল। এই মাঝে মনে হবে যে এই করা টুল কেন দেখালাম, এই টুল দেখাবো আমি আমার কাজের প্রেক্ষিতে একটু, কাজে কাজে হ্যাঁ দেখাবো। কাজে কাজে দেখাবো। প্র্যাকটিক্যালি দেখাই, আমি যদি বলে যাই যে এই টুলে কাজে এই টুলে কাজে, কিচ্ছু মনে থাকবে না। যখন আমি অ্যাপ্লাই করে দেখাবো তখন এটা ভালোভাবে মনে থাকবে। টাইপ টুল, টাইপ টুলের ভিতরে অনেকগুলো অপশন আছে। দেখেন টাইপ টুল এখানে অনেকগুলো অপশন আছে, হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ মার্কস টুল, ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। বুঝতে পারছি? আমাদের সবথেকে বহুল ব্যবহৃত টুল হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। যাতে হরিজন্টাল মানে কি, আমার আড়াআড়ি ভাবে লেখা, মানে আড়াআড়ি ভাবে লেখাগুলো আসবে। আর ভার্টিক্যালি মানে কি, উপর নিচে লম্বা ভাবে। আচ্ছা, আমি হরিজন্টাল টাইপ টুলে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। টাইপ টুলে ক্লিক করার সাথে সাথে এখানে কি ফন্ট স্টাইল, আমি কোন ফন্টে আমার লেখাটা লিখতে যাচ্ছি, আমি এই ফন্ট স্টাইলটা আবার অনেকগুলো আছে, লাইট আছে, বোল্ড আছে, ইটালিক আছে, এগুলো তো আমরা বুঝি তাই না? এটা হচ্ছে ফন্ট সাইজ। এখানে আমি কত ফন্ট সাইজে লিখতে যাচ্ছি, 40, 50, 60, আমি যা খুশি তাই দিতে পারি। এখানে কি শেপ আকারে লিখবো নাকি, অলওয়েজ আমরা ফন্টটা শেপ আকারে লিখবো, কারণ শেপ আকারে লিখলে আমাদের সুবিধা হবে। এরপর হচ্ছে প্যারাগ্রাফ, লেফট অ্যালাইন সেন্টার, রাইট অ্যালাইন সেন্টার, আর এটা কি সেন্টার টেক্সট। এগুলো আমরা প্যারা আকারে লেখার সময় সে সময় দেখবো আরো ভালোভাবে। এরপর হচ্ছে কালার, আমি যে লেখাটা লিখবো সেই লেখাটা কালার কি কালার হবে। আমি এখানে যদি হোয়াইট দেই, দেখেন এখানে হোয়াইট চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখি যে গ্রাফিক্স ডিজাইন আসছে। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন। এখন দেখেন এখানে কিন্তু আমার লেয়ার নিতে হয় না, অটোমেটিকলি কি লেয়ার তৈরি হয়ে গেছে না? হ্যাঁ আমি ফার্স্টে বলেছিলাম যে পিকচারের ক্ষেত্রে এবং টেক্সটের ক্ষেত্রে কোনো লেয়ার নিতে হবে না, অটো লেয়ার তৈরি হবে এটা। এখন দেখেন এটাকে আমি হ্যাঁ সবকিছু লেয়ার নিতে হবে, এখানে আমি নড়াতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে এই যে গ্রাফিক ডিজাইন লেখাটা এটাকে আমি বড় করব, সেটা কিভাবে সম্ভব?
ওই যে যাবো friend, side এ ফটোশপে যাবো। কোনো অবজেক্টকে যদি ছোট এবং বড় করতে হয়, পরিমার্জন করতে হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ট্রান্সফর্ম করতে হবে। কি করতে হবে? ট্রান্সফর্ম করতে হবে। কি করতে হবে? অবজেক্টটাকে ট্রান্সফর্ম করার জন্য কি করতে হবে? কিবোর্ড থেকে লেয়ারটা, আমি যে লেয়ারটাকে ট্রান্সফর্ম করতে যাচ্ছি সেই লেয়ারটাকে সিলেকশন রেখে কি প্রেস করতে হবে? কন্ট্রোল টি। কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করে দেখেন চারটি আসছে। এটাকে ধরে যদি আমি টান দেই, এটা বড় ছোট হবে। এটা অবশ্যই শিফট ধরে টান দিবেন, মনে থাকে যেন, তাহলে কি রেশিও নষ্ট হয়ে যাবে। এখন আপনি একটা মানুষ, আপনাকে যদি আমি একটা কান ধরে টান দিই, লম্বা করে বড় করে দিই, কেমন দেখা যাবে? ভালো দেখা যাবে? না না, এত সুন্দর চেহারা, গ্রাফিক ডিজাইন, এত সুন্দর একটা চেহারা আছে, এটাকে আমি টান দিয়ে বড় করে দিলাম, এটা সুন্দর দেখাবে না, তাই না? না, এটার জন্য কি শিফট ধরে টান দিতে হবে। এখানে আমি আরো লেখা দিতে পারি। এখানে যদি দেই আমি লোগো ডিজাইন, লোগো, এটাকে কন্ট্রোল টি প্রেস করলে কি বড় হবে, দেখেন হচ্ছে। আবার আমি যদি চাই লোগোর ফন্ট স্টাইলটা চেঞ্জ করব, এই যে টি আছে না, টি বড় হাতে টি লেখা, এই মাউসের হ্যান্ড সাইনটা যখন আসছে, এই টির উপরে মাউসের লেফট বা রাইট বাটন ডাবল ক্লিক করতে হবে, তখন কি এই লেখাটা ড্র্যাগ হয়ে যাবে। তখন কি এখান থেকে আমি ফন্ট স্টাইল এগুলো চেঞ্জ করতে পারবো, দেখেন এখান থেকে হচ্ছে। এখান থেকে আমি কালারও চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছি। জি, তবে এই কালার কম্বিনেশনের ব্যাপারে খুবই সচেতন হতে হবে, যে একটা থিম মনে রাখতে হবে কালার কম্বিনেশনের ব্যাপারে, যে আমার ব্যাকগ্রাউন্ড কালার যদি লাইট হয়, অবশ্যই আমার পিছনের কালারটা যদি লাইটিং বেশি হয়, তাহলে উপরের কালারটা কি লাইট দেওয়া যাবে না। আর পিছনের কালারটা যদি একটু ঝাপসা টাইপের হয়, ভিতরের কালারটা কি আমার লাইট দিতে, তাহলে কি এটা ফুটবে, খুব ফুটবে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই যে রেড কালারটা আছে, এইটাকে আমি একটু ছোট বড় করব, সেটা কি করতে পারি? কন্ট্রোল টি। কন্ট্রোল টিতে কি হয়? ট্রান্সফর্ম। কন্ট্রোল টিতে কি হয়? ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম দিয়ে আমি এটাকে ছোট বড় করতে পারি, বুঝছেন? ছোট বড় করতে পারি। আমি যদি চাই এখানে আমি লোগো দিলাম, এখানে আমি যদি দিই ফ্লায়ার, কন্ট্রোল টি, হয়েছে? দেখেন আমি যখন কন্ট্রোল টি প্রেস করতেছি, এখানে যদি আমি অন্য একটা টুলে ক্লিক করি, তখন কিন্তু এই টুলটা কাজ করবে না। দেখছেন কি লেখা দেখাচ্ছে? আমি মুভ টুলে ক্লিক করলাম, অ্যাপ্লাই, ক্যান্সেল, ডু নট অ্যাপ্লাই। তার মানে কি অ্যাপ্লাই দিস ট্রান্সফরমেশন, মানে কি তুমি কি ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করতে যাচ্ছ। তাহলে আমি কি যদি অ্যাপ্লাই করতে, তাহলে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, ক্যান্সেল দিলে ক্যান্সেল, অ্যাপ্লাই হবে না, ডু নট অ্যাপ্লাই। তার মানে কি এটা অ্যাপ্লাই হবে না। আবার আমরা একটা কাজ করতে পারি, অপশন বার থেকে এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করতে পারি, বা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে পারি। তাহলে কি দেখেন চলে গেছে কিন্তু ট্রান্সফর্ম। আর ট্রান্সফর্ম থাকাকালীন কিন্তু আমি কোনো ধরনের অন্য কোনো টুলের কাজ করতে পারবো না। বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এখানে আর কি করা যায় বলেন, আপনার একটু থিম দেন, এই পেজটার ভিতরে আর কি ডিজাইন করা যায়? এটা ক্লিপিং মাস্ক করতে পারেন, গ্রিন কালারের। কি করব? ক্লিপিং মাস্ক কি করব কি বুঝিনি। মানে ক্লিপিং মাস্ক ছবি বসানো। ক্লিপিং মাস্ক বসানো, দেখি আমার ক্লিপিং মাস্ক আছে কিনা। এটা দেখে মোটেও অবাক হওয়ার কিছু নয়, আমি দেখাবো এটা কিভাবে করতে হয়।
ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে ডাইরেক্ট। কিভাবে আল্লাহ মিঠে দেখাবো, এখন অবাক কিছু নাই। এখন দেখালে এটা মাথায় ঢুকবে। আমি চাচ্ছি যে গ্রাফিক ডিজাইন লেখা যে ব্যাকগ্রাউন্ডটার পিছনে আছে এটাকে ছোট করব। কিভাবে? এই যে লেয়ার 2 আছে না, এটা দেখা যাচ্ছে কিন্তু দেখেন প্রতিটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে যে আমি কোথায় কোন শেপটা দিই, শেপটা কিন্তু শেপগুলো কিন্তু দেখা যাচ্ছে না? কন্ট্রোল টি ট্রান্সফর্ম দিলাম, এইটাকে ধরে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টান দেই, দেখেন ছোট হয়ে গেছে। আচ্ছা একটা জিনিস জুম করে দেখি একটু। দেখেন এইখানে যে আমি এটা মিশাইছি, এটা কি মিশছে সম্পূর্ণভাবে? না। কি করতে হয়, মিশাতে হবে না। এই লেয়ারটা সিলেকশন, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, মাউসের রাইট বাটন ক্লিক, ওয়ার। কোথায় যাব? ওয়ার। কন্ট্রোল টি ওয়ান। হয়েছে, এখন কিন্তু সুন্দর একটা শেপ মিশে গেছে, তাই না? এটা আবার আরেকটু দেখেন। ওকে, দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এটা ধরেন আমি একটা পেজ ডিজাইন করলাম, আমার কি ডিজাইন করার পর কি এটাই শেষ? আমার এটা সেভ দিতে হবে না? জি। আমাদের সেভ দেওয়া অনেকগুলো ফরম্যাট আছে, সেটা আমি সেভ দিব কিভাবে? ফাইল থেকে কোথায় যাব? সেভ। সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ, কোথায় যাব? সেভ অ্যাজ। সেভ অ্যাজ যাব কি আমাদের ফাইল নেম যাচ্ছে, আমি যদি লিখি গ্রাফিক্স ডিজাইন 01। আচ্ছা, এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ, এখানে অনেকগুলো অপশন আছে, পিএসডি আছে, তারপর আছে লেয়ার ইপিএস আছে, মানে অনেক অনেক অপশন। এখানে আমাদের তিনটা অপশন লাগবে, পিএসডি লাগবে, জেপিজি লাগবে, পিএনজিটা লাগবে আমাদের। মানে সব একসাথে সিলেক্ট করছে? হ্যাঁ, সিলেকশন করি না আমি এখানে। পিএনজি লাগবে, টিআইএফএফ লাগবে, এগুলো আমাদেরকে লাগবে। ফার্স্টে কি আমরা প্রতিটা ফাইল পিএসডি ফাইলে সেভ করব। পিএসডি ফাইলটা কি ফটোশপে এডিটেবল ফাইল বা মেইন ফাইল, সোর্স ফাইল। এটা চাইলে আপনি যে কোনো মুহূর্তে এটাকে চেঞ্জ করতে পারবেন। আমি এখানে পিএসডি সিলেকশন করলাম, ডেস্কটপ সিলেকশন করলাম, আমি ডেস্কটপে সেভ দিব। অবশ্যই লোকেশন দিয়ে নেবেন কিন্তু কোথায় আমি সেভ দিব, সেভ। ওকে, এখন আমি এটাকে যদি কেটে দেই, দেখেন কেটে দিলাম, আছে এখানে আছে কিছু না। এটা আমি সেভ দিছিলাম কোথায়? ফাইল থেকে ওপেনে যাই, কোথায় সেভ দিছিলাম? ডেস্কটপে। কোথায় সেভ দিলাম, কোথায় গেল? এই যে গ্রাফিক ডিজাইন 01 আসছে, জি। ওপেন করি, দেখেন সেম ফাইলগুলো এখানে আছে, কিন্তু চাইলে আপনি সবগুলোকে আবার এডিট করতে পারবেন। পারা যাবে? তাহলে বুঝতে পারছি পিএসডি ফাইলটা কি ফাইল? এডিটেবল ফাইল। সবসময় বারকে কাজ কমপ্লিট করার পর আমাকে পিএসডি ফাইলটাকে সাবমিট করতে হবে। বাট কাজ করার সময় যখন আমি তাকে দেখাবো যে আসলে তোমার পছন্দ হয়েছে কিনা, যখন সে পছন্দ হবে, টাকা পেমেন্ট করবে, তখন তারপর তাকে আমি কি পিএসডি ফাইল পাঠাবো। এর আগে আমি তাকে জেপিজি প্রমোট করব। বুঝতে পারছি? জেপিজি কি হবে? জেপিজি মানে কি আমরা যে পিকচার আঁকা যে ফাইলগুলো দেখে, এগুলো কি জেপিজি ফাইল থেকে সেভ অ্যাজ। ভাইয়া এক্সপোর্ট থেকেও তো জেপিজি আকারে সেভ করা যায় নাকি? জেপিজি আকারে করা যায়, বাট ফাইল থেকে সেভ অ্যাজ থেকে হচ্ছে জেপিজি করাটা সবথেকে বেটার। ও আচ্ছা ভাই, বুঝলাম। এটা হচ্ছে রিয়েল নিয়ম, ফাইল থেকে সেভ অ্যাজ।
এই ফাইল ফরম্যাট থেকে জেপিইজি, ঠিক আছে। তাহলে এক্সপোর্ট থেকে হচ্ছে জিপের কাজ করা হয়, যে অ্যানিমেশনের কাজ করা হয় এখান থেকে। আমি যে ডেস্কটপে গেলাম, এখানে জেপিইজি সেভ, এখানে ওকে ম্যাক্সিমাম দিব, এটা সম্পূর্ণ সবসময় ইউজ আর্টবোর্ড দিব, হ্যাঁ হ্যাঁ ইউজ আর্টবোর্ড ম্যাক্সিমাম দিয়ে দিব। দেখেন এখানে সবসময় জেপিজি ম্যাক্সিমাম দিবেন আরে। হ্যাঁ সব সময় কি ইউজ আর্টবোর্ড দিতে হবে? বুঝিনি ইউজার বুট মানে মানে এই যে সেভ করার, এই যে এখানে অনেক ইউজ আর্টবোর্ড একটা লেখা ওঠে, ওইখানে এইটাই। কিছু চেঞ্জ করতে হবে না, ডিফল্ট ভাবে থাকবে, এটা কিছু চেঞ্জ করতে হবে না। আচ্ছা দেখেন, না না এরিস্টটলে যখন সেভ করি হ্যাঁ 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 তখন একটা লেখা আসে যে ইউজ। হ্যাঁ, ওটা হচ্ছে ইলাস্ট্রেটর ক্ষেত্রে, কারণ ইলাস্ট্রেটর তো আপনি ফাইল থেকে সেভ এ যেখানে জেপিজি পাচ্ছেন না, এখানে সেভ ফর ওয়েবে যেতে হচ্ছে আমাদেরকে কনভার্টে। আর ইলাস্ট্রেটরের সুবিধাটা কি, আপনি একটা আর্টবোর্ড মানে একটা পেজে অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন, বাট ফটোশপে কিন্তু আপনি সেটা পারতেছেন না, আপনার প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা আর্টবোর্ড নিতে হচ্ছে, তাই না? জি এই দেখেন, এটাকে যদি আমি এখন ওপেন করে আমার যে এটা জেপিজি আকার এখন শো করবে। পয়সা আসছে? জি ভাইয়া, এখন গ্যারেন্টি। তাহলে আজকে আমরা কি শিখলাম? একটা নতুন একটা ভাই পেজ আপনি ক্রিয়েট করা। আপনি ওই যে ওই ইয়েটা আবার একটু দেখান কষ্ট করে আমাকে, কোনটা কোনটা? ওই যে গ্রাফিক্স ডিজাইন যে একদম মিলাই ফেলছেন না ওইটা। আচ্ছা, ওটা দেখাচ্ছি আমি। আচ্ছা, আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে হলো যে আমার একটা পেজ নিলাম, নতুন একটা পেজ নিলাম, আমরা কিছু লেয়ার নিলাম, পেজে কি জানি করলাম, পেজে হচ্ছে আমি আমার নাম বসাইছি বা পেজে মাপ নিছি, এটা আর কিছু না। বাট এখানে আমি নতুন লেয়ার, প্রতিটা কাজে কিন্তু আলাদা আলাদা লেয়ার, দেখেন প্রতিটা কাজ কিন্তু আলাদা আলাদা, দেখেন এইটাই কয়টা লেয়ার হয়ে গেছে, অনেক লেয়ার হয়ে গেছে কিন্তু। আমি লেয়ার নিয়ে শিখলাম, লেয়ার কিভাবে লক করতে সেটা শিখেছি, লেয়ার ডিলিট করা শিখেছি, এবং মুভ টুলের কাজ শিখেছি, রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপস মার্কি টুল, এবং টাইপ টুল, একটা দুইটা তিনটা চারটা টুল দিয়ে আমি কত সুন্দর ডিজাইন বানাই ফেলছি, তাই না? চারটা টুল, আর কোনো টুল ধরিনি কিন্তু আমি। এই চারটা টুলের কাজ হচ্ছে সব থেকে ব্যাপক, আপনি যে কোনো ডিজাইনে যান না কেন এই চারটা টুল আপনার কাজে লাগবে, যে কোনো ডিজাইন। অন্য টুল কাজে লাগুক বা না লাগুক, এই চারটা টুল আপনার কাজে লাগবে, যে কোনো ডিজাইন। কারণ কি, ডিজাইন কনসেপ্ট কি, একটা ডিজাইন করতে কি কি লাগে বলতে পারেন? একটু ভাবেন তো, একটা ডিজাইনের ভিতরে কি কি আছে? ইজি যে একটা ডিজাইন, এই ডিজাইনটার ভিতরে কি কি আছে? ফার্স্টে কি আছে? শেপ আছে না? এই যে বৃত্ত বা এই যে আঁকা বাঁকা যে শেপ গুলা, এগুলো কি শেপ না? শেপ। তারপর কি, কালার, শেপের ভিতর কি কালার আছে? শুধু কি শেপ আছে? না শেপের ভিতরে কালার আছে, তাহলে কি হলো? শেপ কালার। শেপ কালার, তারপরে কি আছে? একটা ইমেজ আছে, কিন্তু ইমেজ আছে কিনা? ইমেজ কি, টি শার্টটা ইমেজ। তারপরে কি, টেক্সট। কারণ কি, আপনি যখন একটা ডিজাইনকে ফুটায় তুলবেন, এই চারটা জিনিস আপনার সব সময় লাগবে সব ডিজাইনে: ইমেজ, টেক্সট, শেপ, কালার। কারণ কি, আপনি চাচ্ছেন যে এখন একটা ট্যুর অ্যাড তৈরি করবেন, ফার্স্টে কি লাগবে আপনার? শু লাগবে কিনা? তারপর কি লাগবে? সুর গুণাগুণ বুঝান লাগবে না, যে আসলে এই সুরটা যে আপনার ভালো বা এই সুরটা কিসের জন্য ভালো, এটা বোঝানোর জন্য কি আপনার লেখা লাগবে না? তাহলে কি দাঁড়ালো? ইমেজ, টেক্সট। এরপর কি দাঁড়ালো? ওই সুরটার এগেনস্টে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তারপর কি, ওই সুরটাকে সুন্দরভাবে ফুটায় তোলার জন্য কি বিভিন্ন ধরনের শেপ লাগবে, এবং ওই শেপে কি লাগবে? কালার লাগবে। শুধু কি শেপ দিলে হবে? শেপ দিলে হবে না, ওটার জন্য কি লাগবে? কালার লাগবে। তাহলে কি দাঁড়ালো? ডিজাইন কনসেপ্ট কি? ডিজাইন কনসেপ্ট চারটা, আমি জিজ্ঞাসা করবো কালকে। ডিজাইন কনসেপ্ট কয়টা? চারটা। ইমেজ, টেক্সট, শেপ, কালার। একটা ডিজাইন করতে এই চারটা জিনিসের বেশি আর কিচ্ছু লাগে না। চ্যালেঞ্জ,
আপনি আপনার চোখে যত ডিজাইন চোখে পড়ে আজ থেকে খেয়াল করে দেখবেন, এই চারটা জিনিসের বেশি বেশি যদি কিছু পান তখন আমাকে বলবেন যে, স্যার বা ভাইয়া, চারটা কি ভাইয়া আবার বলেন? ইমেজ, টেক্সট, শেপ, কালার, যে ভাইয়া আমি এই চারটা জিনিসের বেশি আমি এই জিনিসটা পেয়েছি এই ডিজাইনটায়। ইমেজ, টেক্সট, কালার। ইমেজ, টেক্সট, শেপ, কালার। ইমেজ, টেক্সট, শেপ, কালার, এই চারটা জিনিসের বেশি আর কিছু লাগবে না। বুঝতে পারলাম? জি ভাইয়া। এবার আসি, এবার হচ্ছে আপু যে এটা বলেছিল যে ওয়ার্ডটা কিভাবে করলাম। ধরি যে আমি একটা পতাকা আঁকবো, আবার বাংলাদেশের পতাকা ফিরে যায়, কন্ট্রোল শিফট এন, নতুন একটা লেয়ার নেই, এখানে কালার দিলাম, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল জি, কন্ট্রোল শিফট এন, নতুন একটা লেয়ার, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল জি, মুভ টুল নিলাম, এটাকে আমি বসালাম। বসানোর পর কি পতাকা যখন আকাশে ওঠে তখন কি একটু আঁকা বাঁকা হয় না? জি, আঁকা বাঁকা কোনটা হবে, বৃত্ত হবে নাকি রেক্টেঙ্গেলটা হবে? বৃত্ত। বৃত্ত না, রেক্টেঙ্গেলটা। কেন হবে দেখেন, এটাকে যে আমি পরিবর্তন করব, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, কন্ট্রোল টিতে কি হয়, ট্রান্সফর্মের কাজ কি, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করা, এক অবস্থান থেকে অন্য অবস্থানে রূপ দান করা, এটা কি ট্রান্সফর্মের কাজ। এটাকে ছোট করি, বড় করি, ছোট করলে কি হবে, একটা রূপ হবে না? জি, বড় করলে কি সেটা কিন্তু আরেকটা রূপ ধারণ করবে, করবে কিনা? জি, তাহলে কি এটা পরিবর্তন হচ্ছে না? ট্রান্সফর্মের কাজ হচ্ছে জি। এটাই যে কোনো অবজেক্ট কি যদি আমার পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করতে হয় তাহলে সেটা কি ট্রান্সফর্মে ছুরি মারতে হবে, জি, ট্রান্সফর্ম করতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় নেই যে আপনি পরিবর্তন করতে পারবেন। ট্রান্সফর্ম করার পর সেটা কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক, ওয়ার্ক, কোথায় যাব, ওয়ার্ক, মাউসের রাইট বাটন ক্লিক, ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্কে যাওয়ার পর দেখেন ওয়ার্ক। গ্রাফ চলে আসছে, কিন্তু এটাকে আপনি চাইলে 3D সেট দেওয়া যায়। উঠতেছে বাতাস, বুঝিনি। বাতাস উঠতেছে পতাকা। পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ পারা যাবে ইনশাল্লাহ। আর কিছু না, এই যে টিক চিহ্নে ক্লিক করবো আর তা নাহলে ইন্টারে প্রেস করবো। সুন্দর। এই জিনিসটাকে করছে আর কিছু না। এখন দেখেন এই ওয়ার্ড দিয়ে শুধু কি পতাকা বাঁকা করবো আর কিছু করতে পারি না আমরা? পারে। একটা বৃত্ত নিলাম, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, রাসায়নিক কথা। কন্ট্রোল টি, ওয়ার্ড। বাস। ও, এই যে পেন্সিলের কাছে তিলক থাকে না, তিলক মাথায় যে তিলক দেয়, দিলে। হ্যাঁ, হ্যাঁ। এরকম তিলক দেয় না হিন্দুরা মাথায়? জোর জোর দেখা যাচ্ছে। জি, পানি। হ্যাঁ, এরকম তিলক দেয় না মাথায়? হ্যাঁ, হ্যাঁ। দেখেন আমি যে শুধু ওয়ার্ড দিয়ে শুধু পতাকা বাঁকা করবো সেটা না, আমি কিন্তু বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারতেছি কিনা? হ্যাঁ পারছি। এখন একটা রেক্টেঙ্গেল নেই, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, সেটাকেও আমি আঁকা বাঁকা করতে পারতেছি আমার ইচ্ছা মতন করে। হ্যাঁ। কন্ট্রোল টি, দেখেন এখানে কিন্তু কন্ট্রোল টি দিলে কাজ হয় না, কেন হয় না? আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে ফেলছি, বুঝতে পারছি হুম। ব্যাকগ্রাউন্ডে কেন কাজ করা যাবে না। লেয়ারে না। জি, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, মাউসের বাটন ক্লিক, অর, এলিমিনেশন ক্রিয়েট করা যায় না। ওদিকে বিভিন্ন শেপ দিতে পারতেছি। একটা রেক্টেঙ্গেল থেকে কতগুলো শেপ ক্রিয়েট করলাম, হুম। আমরা তো শুধু একটা তিন-চারটা। রেক্টেঙ্গেল শিখেছি, বাট এটাকে আমি বিভিন্ন মুডে করতে পারতেছি। নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, একটা পেজ, সুন্দর একটা পেজ তৈরি করবেন এই চারটা টুল দিয়ে, রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, মুভ টুল, আর হচ্ছে টাইপ টুল, টেক্সটের ভিতরে লেখা টেখা দিবেন এগুলা। আর ইমেজ যদি কালকে নাকি? হ্যাঁ মানে কি এমন টাইপের মানে কি কিসের উপর? কালে কি বার, বৃহস্পতিবার না?
জি শনিবার ক্লাস? হ্যাঁ শনিবার ক্লাস আছে, বৃহস্পতিবার হবে, বৃহস্পতি শুক্র হবে না, শনিবার। না ভাইয়া মানে আমরা কি করবো জানেন মানে assignment আমি যে একটা পেজ তৈরি করলাম, এই যে একটা শেপ, এরকম একটা পেজ তৈরি করতে হবে। এরকম একটা পেজ তৈরি করবেন আপনি, মানে মানে ছবি আপনি আনতে পারেন আর না পারেন, মানে ছবি আনাটা ফ্যাক্ট না, ছবিটা না আনলেও হবে, শুধু একটা পেজ আপনি এই শেপ গুলো যে প্রপারলি ইউজ করতে পারতেছেন, নতুন লেয়ার নিয়ে করতে পারতেছেন, এটা হচ্ছে আমার মূল জানার বিষয়, যে আপনি একটা লেয়ারের ভিতরে সবগুলো কাজ করতেছেন কিনা, যে লেখাগুলো যে আপনি বসাতে পারতেছেন বা এই শেপগুলো ছোট বড় করতে পারতেছেন, ট্রান্সফর্ম করতে পারতেছেন কিনা, এই জিনিসটা হচ্ছে আমি দেখবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে নক দিবেন, আমি যদি অনলাইন থাকে আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার, আর নক দিয়ে রাখবেন যদি আমি অনলাইনে এসে তারপর অ্যান্সার দেবো, ঠিক আছে, যদি না থাকি তাহলে আমি পরে অ্যান্সার দেবো। আর আপনারা আমাকে সন্ধ্যার পর থেকে একদম রাত ভোর 4টা পর্যন্ত অনলাইনে পাবেন, দিনের বেলা অনলাইনে পাবেন না। রাত 4টা পর্যন্ত। হ্যাঁ এটা হচ্ছে আজকে আমাদের ওভারভিউ ছিল, আমরা কিছু টুল সম্পর্কে জানলাম ফটোশপের, ঠিক আছে। এটা আমরা একটা একটা অ্যাসাইনমেন্টটাকে জিপিজি আকারে সেভ করব? বুঝি না। অ্যাসাইনমেন্টটাকে জিপিজি ফাইল আকারে সেভ করব? হ্যাঁ জেপিজি, অ্যাসাইনমেন্ট হচ্ছে দুইটা ফাইল থাকবে, একটা হচ্ছে পিএসডি এবং জেপিজি, এটাকে আমাকে কিভাবে প্রোভাইড করবেন, গুগল ড্রাইভে, ঠিক আছে। গুগল ড্রাইভ। হ্যাঁ গুগল ড্রাইভে আপলোড দিয়ে আমাকে লিংক দিয়ে দেবেন, আমি দেখবো। শেয়ারেবল না। দুইটা ফাইল থাকবে, একটা হচ্ছে জেপিজিও থাকবে, পিএসডিও থাকবে, কারণ কি আপনি যখন বাইরে কাজ দেবেন তখন কি আপনার পিএসডি কিন্তু করতে হবে কিন্তু, আর পিএইচডি না করলে কিন্তু আপনি কাজটাকে এডিট করতে হবে, যেমন আমি কি এই ছবিটাকে এডিট করা সম্ভব আমার, চাইলে কি আমি টি-শার্টটাকে নড়াতে পারতেছি, জি না ভাই। না কিন্তু আমি কিন্তু পিএইচডি ফাইলে কিন্তু টি-শার্টটাকে নড়াতে পারতেছিলাম কিনা, দেখেন পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে বেনিফিটটা, আমাদের যে আপনাকে শেষ না। বায়ার বলছে যে আসলে এই যে শেপটা এখানে হবে না, আমার এখানে হবে, তখন কি করবেন, অ্যাসাইনমেন্ট গুলো তখন এটাকে চাইলে আপনি পরিবর্তন করতে এটা পারবেন। করে আর আমাদের লাস্ট ক্লাস আমাদের শেষ মানে ক্লাস কবে আবার শনিবারে? শনিবার, শনি রবি বুধ, ভালোই। শনি ও রবিবার, না সরি, শনি রবি মঙ্গল বুধ। হ্যাঁ শনি রবি মঙ্গল বুধ। ওকে, ওকে তাহলে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আল্লাহ আসসালামু আমি আলাইকুম। ভিডিওটা দিয়ে দেব আলাইকুম। অবশ্যই, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।